अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या सय्यदुल मुरसलीन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व बारिक वसल्लिम। क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन जरानी कबरी बादा वफ़ाती फ़कअन्नमा जरानी फ़ी हयाती औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। भाई एकटू मिले आसि देखें हज और उमरार सफरटा एमन यदि आल्लाह चान तो हबे और आल्लाह ना चाइले हबे ना। केउ यदि एई धारणा करे आमार टाका आछे आमी जाबो तो तिनी आदौ आल्लाहके एखोनो चेनेननि। तुम्हार माल तुम्हें निये जाबे ना आमी आल्लाह यदि ना निये जाई। अनेक हाजी साहेब उमरा करेनेवाला सब किछु तैरी करेছে, टाका जमा थेके निये जा किछु, और आगामीकाल के सफर ट्रेनेर टिकिट चले जाबे। तार आगेर दिन दुपुरबेला आमरा गेलाम ओनार बाड़ीते, एकटु कथाबार्ता हलो, दोया दरुद हलो এই জোহরের পরে। তো আমরা চলে যাব, তো সম্পর্কে হয় সুটকাবাড়ি মার্কাজের সামনেই বাড়ি, সম্পর্কে আমার চাচা শ্বশুর হন। তা বললাম যে চাচি আমরা যাই। তা বলে তোমরা কিন্তু কাল 9টার সময় আমার বাড়ি আসবেন, 12টায় ট্রেন, একসাথে যাব। তেমন মেয়ে দিয়ে সিট পান না, বাড়ির থেকে সোজা স্টেশনে যাব, ওখানেই দেখা হবে। তা বলে 9টা হবে না, হাত ধরে বললো ওইটা হবে না, এতে আসবেন, এক মুঠ খেয়ে গাড়ি রিজার্ভ করা আছে, চলে যাব। চলি কত বাদ হাত ধরি ছাড়ে না। বললাম ঠিক আছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। চলে যাওয়া হলো। 12টা সাড়ে 12টার দিকে ওনার বড় ছেলেটা আমাকে ফোন করছে, দুলা ভাই বাড়িতে আছেন তো? বলে হ্যাঁ। তাহলে আব্বার জন্য দোয়া করেন, আব্বাকে নিয়ে শিলিগুড়ি যাচ্ছি। আব্বাকে নিয়ে শিলিগুড়ি যাচ্ছি 8টা সাড়ে 8টার সময়। যে সময় আমাদের বাড়ি থেকে রওনা হয়ে নিউ কুচবিহার স্টেশনে যাওয়ার কথা, সেই সময় তার আধা ঘন্টা আগে ফোন করলো, দুলাভাই আমরা শিলিগুড়ি থেকে রওনা করছি, ফিরে যাচ্ছি, আব্বা ইন্তেকাল করে গেছে। 9:30 পৌনে 10টার সময়, যে সময় ওনার বাড়িতে ওনাকে নিয়ে নিউ কুচবিহার যাবার কথা, বাকি হাজি সাহেবরা স্টেশনে যাচ্ছে, আর ওনার লাশ তখন যার খাটিয়াতে তুলে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এই তো হলো অবস্থা। এই সফরটা এমন, আল্লাহ না চাইলে ও হবে না। আমার টাকা আমাকে সফর করাবে না, আমার আল্লাহ যদি না চায়। কিন্তু এখন থেকে একটা মন মানসিকতা, বাইতুল্লাহটা কি, মদিনা মনোয়ারাটা কি, এর গুরুত্ব আজমত যদি আমার অন্তরে ভরা না থাকে, এটা একটা ট্যুর হবে। ট্যুর হলো দার্জিলিং ঘুরতে যায়, দিল্লি ঘুরতে যায়, যাদের বেশি টাকা আছে লন্ডন ঘুরতে চায়, তো ওটা একটা ট্যুর হবে, সফর হবে। তো ট্যুর আর আমাদের এই সফরের মধ্যে আসমান জমিন তফাৎ। যেখানে যাচ্ছি তার আজমত আমাদের অন্তরে ভরা থাকা। এখন থেকে আমাদের কারো, পুরুষদের হোক মা বোনদের হোক, রাতের তাহাজ্জুদ যেন আমাদের কারো বাদ না যায়। মাঝে মাঝে 10, 20, 50 টাকা প্রতিদিন অন্তত 5-10 টাকা গরিব গুরবাকে সাদকা করা। আল্লাহ আমার এই উমরার সফরে যেন কোনো মুসিবত না আসে, কোনো পেরেশানিতে আমি যেন না পড়ি। এই জন্য সাদকা, সাদকা বহুত বড় উঁচু আমল। ইন্না সাদকাতু তারাদ্দুল বালা, নিশ্চয়ই সাদকা বড় বড় বালা মুসিবতকে দূর করে দেয়। তো 1 নম্বর সাদকা দেওয়া, 2 নম্বর অন্তত পক্ষে কোশিশ আমরা মা বোনেরা শেষ রাতে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তুমি একমাত্র লেনেওয়ালা। আমি তো ইরাদা করেছি তোমার হারামাইন শরীফাইনে কাবাতে যাব, জানি না আমার এই চোখ দেখতে পাবে কি পাবে না। ও মশলা তোমার জানা আছে, আমার জানা নেই। এই যে পশারির হাটের পাশে ওই যে হাই মাদ্রাসা, ওসমান গনি সাহেব মৌলানা ছিলেন। এই 3-4 দিন পরে হজের সফর, টাকা পয়সা সব রেডি, ট্রেনের টিকিট সব রেডি, আত্মীয় স্বজন বাড়িতে। উনি দিনহাটায় এসছেন ওনার আত্মীয়র বাড়িতে দেখা করার জন্যে। ফিরে যেতে গিয়ে ওই দেওয়ানহাটের কাছে একটা গাড়ির সঙ্গে ওনার একটা ওই ডট ছিল, ডট ওই মোটরসাইকেল ছোটো,
ধাক্কা লাগলো আর ওখানে একটা হাড় গুড় ভেঙে গেল। প্রায় 8-10 লক্ষ টাকা সে চেন্নাইতে গিয়ে খরচ করলো, হজ আর যেতে পারলেন না। এই জন্য এখন থেকে খুব, আল্লাহ তুমি একমাত্র আমার সাহারা, তুমি যদি নিয়ে যাও তো যেতে পারবো, তুমি না নিলে আমি যেতে পারবো না। আল্লাহ আমি জানি না আমার এই পাপী চোখ, নাপাক চোখ তোমার পাক ঘরকে দেখতে জীবনভর বলেছি, যেদিন থেকে নামাজ শুরু করেছি ওই দিন থেকে বলছি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। এই আল্লাহ কাবার দিকে মুখ করে তুমি যদি চাও তাজবাদে কাল মক্কায় পৌঁছাবো, আর ওই কাবা আমার এই চোখের সামনে থাকবে। তোমার ঘর পাক আর আমার এই চোখ নাপাক, আমি নাপাক। এই আল্লাহ অন্তত এতটুকু করো যেন তোমার কাবাকে আমি এই পাপী চোখ দিয়ে দেখতে পারি। এর জন্য খুব আজমতের সঙ্গে দোয়া। এই আল্লাহ পেয়ারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো কত শতবার নিয়েছি, আমি জানি না হুজুরের রওজার পাশে দাঁড়িয়ে আমি সালাম দিতে পারবো কি পারবো না। এই আল্লাহ এতটা তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন মদিনা মনোহরায় পৌঁছে তোমার পেয়ারা নবী, আমার পেয়ারা নবীকে আমি যেন সালাম জানাতে পারি। তো এখন থেকে এর আচমত অন্তরে ভরা। দুনিয়াবি একটা রেওয়াজ আছে, আমরা অন্ততপক্ষে যাবার আগে আত্মীয় স্বজনের কাছে মাপসাপ চেয়ে নেব, দেনা পাওনা থাকে মিটিয়ে নেব। কোনো মন কষাকষি অনেক সময় হয়ে যায়, ভাই ভাই হয়, বাপ বেটায় হয়, টারি বাড়িতে হয়ে যায়, কিন্তু যাবার আগে হাত ধরে মাপসাপ চেয়ে নেব। আল্লাহ সব মাফ করে দেবে, কিন্তু অন্যের পাওনা আমি এটা মাফ করতে পারবো না। দুঃখ দিয়েছ ওর দিলে আর আমি আল্লাহ বললাম মাফ করে দিলাম, এটা হবে না। আল্লাহ যদি বলে এ আল্লাহ আপনি মাফ করার কে, ও তো ধাক্কা দিয়েছে আমার দিলে আর আপনি মাফ করে দিলেন, এটা কোন ইনসাফ? আল্লাহ বলছে ওইটা আমি পারবো না, বাকি অন্য হাজারো লাখো কোটি গুনাহ আমি মাফ করে দেবো, কিন্তু অপরের দিলে যদি ধাক্কা দাও তো যাবার আগে তাদের হাত ধরে মাপসাপ চেয়ে নিয়ে, ধার দেনা থাকে তো পাকসাপ হয়ে মিটিয়ে নিয়ে ফের গন্তব্যকে যাওয়ার আগে, মানে কি এইরকম টাইমে আজ বাদে কাল তো রওনাই হবো, নিজের ছেলে ভাই ভাস্তা জামাই ভাগনা খুব আপনজন যারা, তাদেরকে একটা দিন এসার সময় আগে পরে ডাকি, খানা খাওয়ার পরে সবাইকে বসাই, ছেলে মেয়ে বিবি সবাইকে বসে, দেখো ফির যাচ্ছি মক্কা মুকাররমা মদিনার সফরে, ৭,৫০০ কিলোমিটার আমাদের কুচবিহার থাকে। হায়াত মৌতের খবর আল্লাহই জানে। এই যে গতবারের হজে আমাদের কুচবিহারে একসাথে আইনুল ভাই স্বামী স্ত্রী দুইজনে হজে গেল, ফেরার সময় বিবি একা এলো, স্বামী ওখানে রয়ে গেল, ওখানে ইন্তেকাল করে গেল। বিবি একা বেচারি চলে, স্বামীকে ওখানে দাফন করে দিয়ে। এই আল্লাহ তো জানি না আমার হায়াত মৌতের মশলা কি আছে। তো সবাইকে ওই সময় বসি, আমার ছেলে, আমার ভাই, আমার ভাস্তা, আমার ভাগনা, আমার জামাই, দেখো আমি আজ বাদে কাল আল্লাহ যদি করে লম্বা সফর হজের ওমরায় যাচ্ছি, ফিরে আসতে পারবো কি পারবো না জানি না। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধু একটা অনুরোধ আমার রাখো যে তোমরা সবাই 5 ওয়াক্তের নামাজটা অন্ততপক্ষে পড়বে, এইটুকু কথা আমাকে দাও। আমি কারো বাপ হয়ে, শ্বশুর হয়ে, জ্যাঠো হয়ে, চাচা হয়ে, মামা হয়ে আমি তোমাদের কাছে হাত জোর করছি, এতটুকু যেন দেখে যেতে পারি আমার ছেলে, আমার ভাই, আমার ভাস্তা, আমার জামাই, আমার বেটি, আমার নাতিপুতে এরা আল্লাহকে আল্লাহ বলছে, নামাজে দাঁড়াচ্ছে। কারণ তোমরা যদি নামাজি হও তো সালাম ফিরিয়ে হাত উঠিয়ে বলবে আল্লাহ আমার আব্বা উমরা করতে গেছে, তুমি হেফাজত করো, বয়স হয়েছে চলতে ফিরতে, আমার আম্মা গেছে, এই আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি গেছে আল্লাহ উমরার সফরে, তুমি হেফাজত। তোমরা যদি নামাজি হও তো ইনশাআল্লাহ একবার না একবার তোমাদের হাত ওঠার পরে আমাদের কথা ইয়াদ হবে। যদি নামাজি না থাকে তোমাদের কাছে তো বলো কোন সময় আমাদের জন্য দোয়া করবে। আর তোমাদের এই অবস্থায় ছেড়ে যদি আমরা মক্কায় যাই আর ওই কালো ঘরটার ওই গিলাপ চাদরটা ধরে যদি যে জায়গায় দোয়া সবচাইতে বড় তাড়াতাড়ি কবুল হয়, আর ওইখানে ওই অবস্থায় আল্লাহর ঘরের গিলাপ চাদর ধরে যদি বলি আল্লাহ আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার জামাইকে, আমার ভাগ্নেকে আল্লাহ মাফ করে দাও, ওই সময় আসমান থেকে যদি আল্লাহ পাক আমাকে আমার নাম ধরে বলে ও অমুক হাজি সাহেব, ও অমুক নূরজান হাজি সাহেবানি, কার কথা বলছো? তোমার ছেলে যে আমার থেকে মুখ ফিরিয়েছে, তোমার ওই ভাই ভাস্তার জামাই আর ভাগ্নি যে আমার নাম পর্যন্ত মুখে নেয় না, একবার আমার সামনে মাথাটা নোয়াতে যে লজ্জা করে, তার কথা বলছো? শুনে না হাজি সাহেব, দ্বিতীয়বার যদি তুমি এখানে তার কথা বলো আমি বাইতুল্লাহ হারামাইন শরীফ থেকে তোমাকে বার করে দেব। আমি দলিল থেকে কথা বলছি, জোরে মাইক পেয়েছি বলে নয়, দলিল থেকে।
নূহ আলাইহিস সালাম জলিল কদরের নবী হযরত নূহ আলাইহিস সালাম, তার বেটা কেনান যখন ওই পানিতে যখন ডুবে যাচ্ছিল, হাজারো হলে বাপ, আর বাপের চোখের সামনে বেটা ডুবে যাচ্ছে, এ আল্লাহ আমার বেটা কেনান, এ আল্লাহ আমার বেটা কেনান, আমি তোমার নবী নূহ বলছি, আমার বেটা কেনান ডুবে যাচ্ছে। আসমান থেকে আওয়াজ আসছে, এ আমার নবী নূহ, তুমি কোন ছেলের কথা বলছো যে আমার সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছে? তুমি তার কথা বলছো? খবরদার, দ্বিতীয়বার যদি তোমার মুখ থেকে তোমার বেটার কথা শুনি, আমি নবুয়তের থেকে তোমাকে বার করে দেব। তোমাকে তো নবী আমি বানিয়েছি, তো নবুয়তের থেকে তোমাকে বার করে দেব। কত বড় সাংঘাতিক কথা আল্লাহ শুনিয়েছে। আমার ছেলেরা, আমার ভাগনারা, আমার ভাস্তারা, আমার বেটি, আমার জামাই, আল্লাহ যদি ওই সময় তোমাদের, আমি ওখানে গিয়ে হাত তুললেই তো তোমাদেরই কথা প্রথম মনে পড়বে। আর ওই সময় যদি আসমান থেকে আওয়াজ আসে, হাজী সাহেব কোন ছেলে, কোন মেয়ে, কোন ভাই, কোন ভাস্তা, কোন জামাইয়ের কথা বলছেন? যারা আমার সঙ্গে সম্পর্ক রাখেন তাদের। দোবারা যদি আপনার মুখ থেকে তাদের কথা শুনি তো হারামাইন শরীফ থেকে বার করে দেব। এই জন্যে তাদের কাছে ছোট হয়ে, খুব অনুনয় বিনয়ের সঙ্গে, আমি তোমাদের আব্বা হয়ে, শ্বশুর হয়ে, মামা হয়ে, জ্যাঠা হয়ে, চাচা হয়ে, খালু হয়ে আমি তোমাদের কাছে হাত জোড় করছি। আমার এই বাস, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু এতটুকু অনুরোধ আমার রাখো। বলে যদি পারি তো একটু হাত বাড়িয়ে দিই। বেটা কি বলো, আব্বু কি বলো, জামাই কি বলেন? খানিকক্ষণের জন্য আল্লাহর কারণে ছোট হই, যাতে এর আল্লাহওয়ালা বনে। এভাবে তৈরি করে সফরের জন্য নিজেকে তৈরি করা, যে এতটুকু জন্য দেখে যেতে পারি যে এরা নামাজের জন্য সবাই তৈরি হয়েছে, পড়ছে আল্লাহর শকর। সফর যখন সামনে আসবে, 2 রাকাত সালাতুল হাজত, তাহাজ্জুদ, সাদকা, এই 3টা আমালকে খুব সামনে রাখি। আল্লাহ তুমি চাইলে হবে, না হলে হবে না। তো এইভাবে এখান থেকে বেডিং বিস্তারা সব রেডি করে, যেভাবে ডিরেকশন দেওয়া আছে, যাবার দিন 2 রাকাত নফল নামাজ আমরা পুরুষরা আমাদের মসজিদ অথবা ওয়াক্তে, যেখানে আপনি 5 ওয়াক্তে নামাজ পড়েন, সবার সঙ্গে কথাবার্তা বলে ওখানে বেরোবার আগে ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ মসজিদে পুরুষরা, মেয়েরা ঘরে পড়বে, যারা সাথে যাচ্ছে 2 রাকাত নফল নামাজ ঘরে, পুরুষরা আমরা মসজিদে। ফের ওই সময় আত্মীয় স্বজনরা আসে, তাদেরকে সামনে রেখে একটা মুক্তাসার দোয়া করি। সফরের আগে যে দোয়া হয় সে দোয়া বড় কবুল হয়, আর এ দোয়া বড় কবুলিয়তের দরজা। তো দোয়া করে এবারে সুন্নত তরিকায় সফর শুরু করলাম। বোম্বাইতে যাবার পরে এখান থেকে যখন রওনা করব, হাত পায়ের নখ কাটা, চুলদারি কাখের নাভির নিচে চুল वगैरह সাফ সুতরা করা, ভালো করে সাবান দিয়ে আমরা মা বোনেরা উত্তম রূপে মানে গোসল করে নেওয়া, এখানে একটু নিজেরা খুশবু লাগানো, পরে ওখানে সময় পাবো কি পাবো না বোম্বাইতে, তো ওখানে গোসলের জন্য অপেক্ষা না করি, এখান থেকে গোসল করে ঘন্টা কয়েকের মধ্যে চলে যাব আল্লাহ চায় তো বোম্বাইতে। ওখানে গিয়ে আমাদের ইহরাম বাঁধতে হবে। তো এবারে সেইভাবে তৈরি হয়ে দোয়া বেরোবার আগে দোয়া করে আমাদের সফর শুরু হলো। বোম্বাইতে গিয়ে পৌঁছলাম। এবারে বাকি ব্যাগগুলো তো দিয়ে দেবো, বড় ব্যাগটা দিয়ে দেবো, ওরা জাহাজওয়ালারা নিয়ে নেবে বাগডোগরায়। ছোট ব্যাগটাতে আমরা আমাদের জরুরি, যেমন কাফনের এহরামের 2টা কাপড় এহরামের, জায়নামাজ, তসবি, শুকনো কিছু খাবার, এই সব কিছু ওই ছোটো যে সাইড ব্যাগটা, এতে যেন কারো কি পুরুষদের কি মেয়েদের ওই ছোট ব্যাগে ওই কী বলে ওই সেফটি পিন, সুই, কাঁচি, এইরকম লোহা জাতীয় কোনো জিনিস যেন না থাকে এই ছোট ব্যাগটাতে। সুই হোক, সেফটি পিন হোক, কাঁচি হোক, ব্লেড হোক, আদৌ যেন ভুলে ছোট ব্যাগে না রাখি। এই ছোট ব্যাগে রাখলে ওই ভিতরে ঢোকার সময় ক্রিং ক্রিং করে বাজবে, পুলিশ বলবে এদিকে চলে আসেন, কি ব্যাগে আছে বার করেন। এখন সাথীরা এক এক করে চলে যাচ্ছে, আর আমার এই ব্যাগ খুঁজতে আর ব্যাগ বার করতে সাথীরা সব চলেই গেল। আমি যদি মেসেলে হই, আমার পার্টনার ব্যাগে কী আছে আগে বার করেন। এখন সুইটা ব্যাগের ভিতরে কোথায় পড়ে আছে, একটা ছোট্ট সুই, খুঁজে পাচ্ছি না, আর লোক সব চলে যাচ্ছে, কাউকে দাঁড়াতেও দিচ্ছে না। সাথীরা যে বেরিয়ে গিয়ে দাঁড়াবে, বলছে নেই দাঁড়াবেন না, চলেন চলে যান। তো আমার ঘাম ছুটবে ওই সময়। তো ভুলেও ওই ছোটো ব্যাগে সুই, সেফটি পিন, কাঁচি, ব্লেড এগুলো বড় ব্যাগে দেবো,
ছবি কাটাই যা আছে বড় ব্যাগ, বোম্বাই বাগডোগরাতে ওরা নিয়ে নেবে, আর আমাকে একের জেদ্দায় দিয়ে দেবে, কি আছে নেই ওরাও দেখতে যাবে না, আমার অসুবিধাও হবে না। তো এইভাবে বোম্বাইতে গিয়ে আমরা গোসল আগারা বাড়ির থেকে পড়ে গেছি। ওখানে এবারে এহরাম বেঁধে ওমরার জন্য তৈরি হওয়া। চাদরটা ভালো করে আমরাও দেখে নিই, মা বোনেরাও এই জন্য দেখে নিক যে কোনো সময় আমাদের একটু কম বেশি হলে তারা আমাদেরকে সাহায্য করবে। কেন তোমার মনে নেই এইভাবে দেখে দিয়েছিল, এইভাবে পড়েন, তো ওরাও যদি দেখে তো আমাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। তো কীভাবে এহরামটা বাঁধতে হবে, কীভাবে নামাজটা পড়তে হবে দেখে নিই। সেলাই বিহীন দুইটা কাপড়, পড়ার সময় সব সময় খেয়াল রাখবো, যখন পড়তে যাব একেবারে এটা খুব মনে রাখবেন, পা যতটা সম্ভব ফাঁক করে দাঁড়াবেন। যখনই এহরাম হাতে নেব প্রথম কথাটাই মনে রাখতে হবে, পা যতটা পারবো ফাঁক করে। যদি এইভাবে স্বাভাবিকভাবে কাপড় এহরামটা পরি, আপনাকে কিন্তু আপনি হাঁটতে পারবেন না, এইভাবে 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 হাঁটতে হবে। আর যদি পাটা পুরো ফাঁক করে আপনি এহরামটা বাঁধেন, তো যত ইচ্ছা লম্বা পা ফাঁক করে দৌড়ান, কোনো অসুবিধা হবে না। তো প্রথম কথাটা মনে রাখবো, এহরাম বাঁধতে গিয়ে পা যতটা সম্ভব ফাঁক করে নেব। 3 ভাগের 2 ভাগ ডান দিকে থাকবে, পুরো এই চাদরটার 2 ভাগ থাকবে ডান দিকে, আর 1 ভাগ থাকবে বাঁ দিকে। কাঁধ বরাবর নিয়ে নেব, নিয়ে এটা এইভাবে করে দেবো, এইটা এখানে এনে 2 ভাগ করে দেবো। নিচটা যেন অন্তর থেকে এইটার সঙ্গে এটা সমান হয়, সেই সাইডটা দেখে নিই, একটু টান দিয়ে নিই। তখন ওই সময় আমার গায়ে কোনো কাপড় থাকবে না পরনে। যখন নিচেরটা পরবো তখন লুঙ্গিটা খুলে ফেলবো, আর তার আগে জামাটা পাঞ্জাবিটা যার যা আছে খুলে ফেলে দিতে হবে। খালি গায়ে আমাকে এটা পরতে হবে। এটা একটু টেনে দিয়ে নিলাম, এটা এখানে একটু, কারণ কোনো গিট দেওয়া যাবে না, হয়ে গেল। এইবারে শুধু খালি এইরকম হয়ে গেল। এখানে যদি 2-3 জন লোক টান দেয়, কাপড়টা ছিঁড়বে, গিটটা খুলবে। আর এইভাবে যখন পরবেন, তো আপনার যতটা ইচ্ছে পা ফাঁক করে আপনি দৌড়াতে পারবেন, কোনো অসুবিধা হবে। নিচের দিকে মানে ডান দিকটা মানে ডাবল, আর বাঁ দিকের কাপড়টা 3 ভাগের 1 ভাগ। এইভাবে যেভাবে পরা হলো করে এবারে পরে নিয়ে নিচে পরার সময় লুঙ্গি পরনের খুলে ফেলবো, কোনো শরীরে আর কাপড় থাকবে না। এভাবে উপরের কাপড়টা পরে নিতে হবে। এহরামের কাপড় পরা হলো, এইবারে আমাকে এহরামের 2 রাকাত নামাজ পড়তে হবে, সুন্নাতাল এহরাম। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে সুন্নাতুল এহরাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। 2 রাকাত সুন্নাতুল এহরামের নামাজ পড়ছি, এই আল্লাহ কবুল করে না বলে আল্লাহু আকবার। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, প্রথম রাকাতে কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুলুহু। এটা প্রায় সব সময় লাগবে যত নফল নামাজ পড়তে যাব। তো প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে রুকুতে গেলাম, রুকু থেকে উঠলাম, সেজদা হলো। ফের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুলুহু পড়লাম, পড়ে এবারে রুকু করে উঠে ফের সেজদায় গেলাম। দ্বিতীয় রাকাতের সেজদা হলো, সেজদা থেকে উঠলাম, আত্তাহিয়াতু যেভাবে আমরা নামাজে পড়ি, পুরো পড়ার পরে সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদিকে সালাম ফেরার সঙ্গে সঙ্গে মাথার টুপি, এই কাপড় এইবারে সব নিচে করে ফেলে দিতে হবে। দিয়ে এবারে নিয়ত করতে হবে। যদি আরবিতে পড়তে পারি তো সবচাইতে ভালো, যদি আরবিতে নিয়তটা মুখস্থ করিনি। আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফাইয়াসির হালি ওয়া তাকাব্বালহা মিন্নি। এ আল্লাহ, উমরাহের নিয়ত করছি,
সহজ করো কবুল করো। আরবিটা যদি মুখস্থ না থাকে বাংলায় সহজে নিয়ত করে নেব, এ আল্লাহ উমরাহের নিয়ত করছি, সহজ করো কবুল করো। মাথার কাপড় ফেলে দিয়ে নিয়ত করে এবারে 3 বার। এইখানে একটা জিনিস হচ্ছে, শুধু অতটুকুই মনে রাখেন যে এই উমরাহের জন্য নিয়তে হা হবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফাইয়াসির হালি ওয়া তাকাব্বাল হা মিন্নি। আর এরপরে যতবারই এই দোয়াটা পড়ব, তওয়াফের টাইমে, সাপা মারোয়া দৌড়াবার টাইমে, প্রতিবারে হু হবে। কারণ এই যেটা উমরাটা, হজটা হচ্ছে পুরলিঙ্গ, হজটা হলো পুরলিঙ্গ, উমরাটা হলো স্ত্রীলিঙ্গ। আমরা যখন হযরত আবু বকরের নাম শুনি তো কি বলি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পুরুষ, হু বলি। যখন বলি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ ইনি মেয়ে ছেলে, ওই জন্য হা হয়। উমরাটা হলো মেয়ে ছেলে, স্ত্রীলিঙ্গ। হজ পুরলিঙ্গ, তওয়াফ পুরলিঙ্গ, সাফা মারওয়া দৌড়ালো পুরলিঙ্গ, শুধুমাত্র উমরাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, ওই জন্য এখানে হা হবে, হালি। তো এইবারে নিয়ত করে নিলাম, এ আল্লাহ উমরাহের নিয়ত করছি, সহজ করো কবুল করো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার পড়ে নেব। পুরুষদের জোরে পড়তে হবে, মেয়েরা আস্তে আস্তে পড়বে। আমরা যে নিয়তটা করব উমরাহের, পুরুষরা জোরে পড়বে, মেয়েরা মনে মনে পড়বে। আমরা যদি উমরাহের নিয়ত মনে মনে পড়ি, যেমন নামাজের নিয়ত মনে মনে পড়ি, রোজা রাখার নিয়ত মনে মনে করি, উমরাহের নিয়ত যদি মনে মনে পড়ে নিই, মনে মনে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা মনে মনে যদি পড়ি, আপনার নিয়ত বাতিল হয়ে গেল, আপনার উমরাহের নিয়ত শুরুতেই বাতিল হয়ে গেল, আর আপনি কিচ্ছু পাবেন না। বাকি সবরে যা পারেন করেন, দৌড়াদৌড়ি সাফা মারোয়া, কারণ আপনি তো নিয়তেই করেননি। হজ আর উমরাহের নিয়ত পুরুষদের জোরে জোরে করতে হবে, মেয়েরা আস্তে আস্তে মনে মনে পড়বে। এই জন্যে সালাম ফেরা মাত্র মাথার কাপড় ফেলে দিয়ে, এ আল্লাহ উমরাহের নিয়ত করছি, সহজ করো কবুল করো, শব্দ করে আওয়াজ করে, মনে মনে পড়লে বাতিল হয়ে যাবে। তো এইবারে বলেই আমি লাব্বাইক 3 বার আমরা পড়ব, পুরুষরা জোরে জোরে, মেয়েরা পড়বে মনে মনে। তো আমার এহরাম বাঁধা, এহরামের নিয়ত করা হয়ে গেল। এহরাম মানে কি? বলে এহরামের অর্থই হচ্ছে হারাম করে দেওয়া। এ আল্লাহ তোমার ঘরে তওয়াফের জন্য আমি এই যে এহরাম বাঁধলাম, 8-9টা জিনিস আমি আমার জন্য হারাম করে দিলাম। কি কি? এখন থেকে নিয়ে আর এহরামের আমল যতগুলো আছে, মক্কায় পৌঁছার পরে যতক্ষণ মাথা ন্যাড়া হয়নি অতক্ষণ পর্যন্ত আমি মাথায় মুখে কোনো কাপড় লাগাতে পারবো না, কোনো টুপি মাথায় দিয়ে নামাজ কোনো ওয়াক্তের পড়তে পারবো না, মাথায় টুপি দিয়ে নামাজ পড়া হারাম। উজু করি, গোসল করি, মুখে কোনো কাপড়, যেমন গামছা দিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছি, মুখে কোনো কাপড় লাগানো যাবে না, হারাম। মেয়েদের মাথাটা ঢাকা থাকবে, নিকাবটা থাকবে, কিন্তু এক ধরনের ওই নিকাব, আমাদের সাথীদের আমরা বলি, ওই ছেলেরা ক্রিকেট খেলে এইরকম, এইদিকে একটা কাপড় পেঁচা বেঁধে দিল, আর ওই নিকাবটা ফেলে দিলে মুখে লাগবে না, এর উপরে ঝুলে থাকবে, ওরা বলে দেবে, দেখিয়ে দেবে। তো মুখে আর মাথায় আমরা কোনো কাপড় রাখতে পারবো না। খুশবু ব্যবহার, আতর ব্যবহার আমাদের জন্য হারাম হয়ে গেল, খুশবু লাগাতে পারবো না, হারাম। কোনো মশা মাছি মারা, শরীরের ময়লা তোলা হারাম। কোনো খুশবু জাতীয় খানা, বিরিয়ানি, জর্দা পোলাও, অমুক তমুক, থামস আপ, কোকোকোলা, এরকম খুশবু জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, হারাম। শিকার করা যাবে না, শিকারের দিকে ইশারা করা যাবে না, হারাম। বিবি সাথে থাকলে ওই লাইনের কোনো কথাবার্তা চলবে না, হারাম। আমাদের পায়ের, 2 পায়ের এই যে উপরের যে রগটা, এই রগটা ঢাকা যাবে না, হারাম। ওই জন্য হাওয়াই চপ্পল পরতে হবে, আমাদের জুতো পরা যাবে না, শুধু হাওয়াই চপ্পল পরবে। মেয়েদের এই ক্ষেত্রে ছাড় আছে, ওরা যে কোনো ধরনের জুতো পরতে পারবে, কিন্তু আমরা জুতো পরতে পারবো না, আমাদের জন্যে এই পায়ের উপরের হাড়টা ঢাকা হারাম, এই জন্য হাওয়াই চপ্পল পরতে হবে।
তো এগুলো জিনিস আমাদের জন্য হারাম হয়ে গেল। মাথায় কিছু কাপড় দেওয়া যাবে না, টুপি অগারা, মুখে কোনো কাপড় দেওয়া যাবে না, চুল দাড়ি এইভাবে খেয়াল করলে উঠে যাওয়ার ভয় থাকবে, ওসব পানি হাতে নিয়ে আস্তে আস্তে বুঝু। হাত পায়ের নখ কাটা যাবে না, মশা মাছি মারা যাবে না, শরীরের ময়লা তোলা যাবে না। যদিও কোনো এহরামের হালতে যদি গোসল করি, সাবান, যে সাবানের কোনো খুশবু নেই, শুধু আস্তে করে একটু লাগিয়ে দেব, শরীরের ময়লা তোলা হারাম, যাবে না। তো এইগুলো জিনিসগুলো আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল। শিকার অগারা করা, হাত পায়ের নখ কাটা, চুল দাড়ি কাটা একদম আমাদের জন্য এহরামের হালতে আমাদের জন্য হারাম হয়ে গেল। যতক্ষণ আমরা মাথা ন্যাড়া করিনি ততক্ষণ পর্যন্ত, মক্কায় গিয়ে বাকি কিছু আমাল আছে করার পরে, অতক্ষণ পর্যন্ত এইভাবে আমাদেরকে থাকতে হবে। এইবারে এই যে আমি লাব্বাইকটা পড়লাম, এইটা হবে এখন আমার ওজিফা। চলতে ফিরতে উঠতে বসতে, খানা খেতে বসছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। আপনার সাথে 11 ঘরে দেখা হলো, তো সালাম মুসাফা তো তার আগে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আসসালামু আলাইকুম। এখন 24 ঘন্টা আমাদের এইটাই ওজিফা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই আল্লাহ তোমার গোলাম, তোমার দরবারে উপস্থিত। এ কাপড়, এই যে ইহরামের কাপড় পরি, কি এটা? উলামা কেরামদের রায়, ওদের মত এটা যে ভাই আল্লাহ আপনাকে, আপনি বড় মালদার, ও বহুত বড়, আল্লাহ আপনাকে আপনার পরনের সমস্ত পোশাক খুলিয়ে দিয়ে মৃত্যু লোককে যেভাবে কাফনের কাপড় পরানো হয়, ওইভাবে আপনাকে নিজের হাতে কাফনের কাপড় আল্লাহ পরিয়ে দিয়ে বলতে বলেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই আল্লাহ তোমার গোলাম, তোমার দরবারে মৌতের মতো হয়ে নিজেকে পেশ করেছে। আমার কাছে কিচ্ছু নেই, না জামা, না লুঙ্গি, না পায়জামা, না গেঞ্জি, না আন্ডার প্যান্ট, এগুলো সব হারাম। শুধু সেলাইবিহীন দুটো চাদর ছাড়া অন্য কোনো গায়ে কাপড় আমি রাখতে পারবো না। হ্যাঁ, নেহাত যদি কখনো ঠান্ডা ওগার আগে, তো সেলাইবিহীন চাদর কম্বল এই পর্যন্ত ঢাকতে হবে, এই পর্যন্ত, মুখ ঢাকা যাবে না। হ্যাঁ, যদি কোনো সময় বেখেয়ালে মুখে উজু করে এসেছি, খেয়ালই ছিল না, চট করে গামছা, এ ইন্নালিল্লাহ, তো এর জন্য সদকা দিতে হবে। যে ফেতরাটা আমরা দিই 50-60 টাকা সদকা। আর কেউ ইচ্ছা করে যদি মাথায় এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য টুপি ইচ্ছা করে দিই, ইচ্ছা করে উজু করে যদি এবারে গামছাটা দিই, তোয়ালে দিয়ে মুখ মুছি, তো আপনার জন্যে দম দেয়া ওয়াজিব হলো। দম মানে জরিমানা। কি? একটা জানোয়ার 25-30 হাজার টাকা দিয়ে কিনে মক্কায় আপনাকে জবাই করে কাফারা দিতে হবে। বাড়ি এসে দিলেও হবে না, আর মক্কা থেকে মদিনায় গিয়ে দিলেও হবে না। যেখানে অন্যায়টা করেছেন ওইখানে আপনাকে দম দিতে হবে। এটা মামুলি কথা নয়। ওই অবস্থায় যদি ইচ্ছা করে নিজের নখ দাঁড়িয়ে একটু চুল কগেরা কাটি, তো আপনাকে দম দিতে হবে। 25-30 হাজার টাকার জানোয়ার কিনে কোরবানি দিয়ে দিতে হবে। তো এই জন্য এহরাম মানে কিছু জিনিস আমার জন্য এখন থেকে হারাম হয়ে গেল, এর থেকে নিজেকে সাবধানে রাখা, এর থেকে নিজেকে সাবধানে রাখা। এইবারে আমার ওজিফা হচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এরা 24 ঘন্টা জোরে জোরে মেয়েরা আস্তে আস্তে পড়বে। এইভাবে বোম্বাইতে এহরাম পরে নিয়ত করে জোরে 3 বার লব্বাইক বলে আমি এবারে উমরার এহরামের মধ্যে এসে গেলাম। এই করতে করতে হাওয়াই জাহাজে চড়বো, ওই লব্বাইক আমার চলতেই থাকবে। জেদ্দায় নামবো, নামার পরে আল্লাহ যদি ওখানে একটু মৌকা দেয়, তো যেখানে হাওয়াই জাহাজ থেকে নেমে বেরিয়ে আসবো বিল্ডিংয়ের ভিতরে, ডান বাঁয়ে দেখবেন ওখানে মসজিদ আছে কাছাকাছি। ওয়াক্ত যদি সহি থাকে, সময় হাতে থাকে, তো সাথীদের কাছ থেকে জেনে নিয়ে, যারা আমাদের নিয়ে যাচ্ছে, পাশে মসজিদ আছে, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বো, শুকরিয়ার নামাজ পড়বো। এই সেই জেদ্দা যেখানে মা হাওয়াকে আল্লাহ পাক জান্নাত থেকে যখন বার করেছিলেন, ওই 2 জনকে, আমাদের আদি পিতা হযরত আদম আর মা হাওয়া, তো মা হাওয়াকে জান্নাত থেকে এই জমিনে, জেদ্দার এই জমিনে ফেলা হয়েছিল, নামানো হয়েছে। আর আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার জাফনা বলে একটা ডিস্ট্রিক্ট আছে, জেলা, শ্রীলঙ্কায় ওনাকে নামানো হয়েছিল। আর মা হাওয়াকে তো পাক জমিন। তো এবারে হাওয়াই জাহাজ থেকে যখন নামছি, এটা আরবেরই একটা জায়গা, সৌদি আরবেরই একটা জায়গা। ওই সময় যখন হাওয়াই জাহাজ থেকে সিঁড়ি ধরে নিচে নামবো, খুব ভয় ভীতির সঙ্গে, আল্লাহ এমন এক পাক জমিনে এসে পা রাখছি যেখানে হাজার নয় লাখো নবী তাদের পা রেখেছিলেন। ওলামায়ে কেরাম বলেন, তুমি যখন পা রাখবে খুব আদবের সঙ্গে এই খেয়াল করে রাখিও যে এই জেদ্দার মানে বালু, পাথর, ইট, মাটি সবাই যেন বলছে, হাজী সাহেব পাক হয়ে এসেছেন তো, ভালো করে তওবা করে পাক পবিত্র হয়ে এসেছেন তো,
আপনি যেখানে পা রাখতে যাচ্ছেন না, এই জায়গায় লাখো নবীরা পা রেখেছে আর আমরা তাদের পায়ে চুমু দিয়েছি। যেখানে লক্ষ নবী পা রেখেছিল আমরা তাদের পায়ে চুমু দিয়েছি, সেই জায়গায় আপনি পা রাখতে যাচ্ছেন, আপনি পাক হয়ে এসেছেন। তো ওই জন্য আরবের জমিনে আল্লাহ যেন আমাদের দ্বারা কোনো রকম বেয়াদবি না হয়, বেএকরামি, বেতাওয়াজ্জু, বেফিক্রি না থাকে। খুব ভয় ভীতির সঙ্গে নামা, আদবের সঙ্গে থাকার চেষ্টা করা। আল্লাহ মওকাদায় 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে নিজের ব্যাগ বেডিং ওগুলো সব একটু দেখে নেওয়া। বাস আসবে, আমাদের লোক সাথে থাকবে, গাড়ি দেখিয়ে দেবে, এই ওখানে গিয়ে এবারে বাসে উঠে আমাদের যে বিল্ডিং নিয়ে যাবে, বিল্ডিংয়ে নিয়ে গিয়ে আমাদের কয়তলায় আমরা থাকবো দেখে নেওয়া। যদি আমাদের ওখানে নিচে ওই অফিসে লেখা থাকে, আমার নামের পরে লেখা আছে 403, তা বুঝতে হবে 4 তলার 3 নম্বর রুমটা আমার। আমার নামের পাশে লেখা আছে 712, তো বুঝতে হবে 7 তলার 12 নম্বর বিল্ডিংটা, 12 নম্বর রুমটা আমার। ওই আগের না 6টা হচ্ছে তালা, আর পরের যেটা নম্বর 5, 10, 20, 30 এটা হচ্ছে রুম নম্বর। ও সাথীরা আছে বলে দেবে। এইভাবে নিজের বিল্ডিং বিস্তারে দেখে রেখে দেখব, যাতে অন্তকে 2-2.5 ঘন্টা হাতে রেখে নামাজ সামনে, 1 ঘন্টার মধ্যে নামাজ। ভাই চলো 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 মক্কা শরীফে নাম নেই। আমরা ওই সময় অল্প সময়, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা মাত্র হাতে আছে। বিল্ডিংয়ে কাবা, আমার রুমে কাবা কোন দিকে নিশানা দেওয়া আছে, ওইখানে আমরা আজান দিয়ে আকামতের সঙ্গে জামাত করে পড়ব। কারণ মক্কা শরীফে এমন সময় আমরা ওখানে যাব যাতে অন্তত 2-2.5 ঘন্টা আমাদের হাতে সময় থাকে, 2-2.5 ঘন্টার জন্য সময় আমাদের হাতে থাকে। এইবারে বিল্ডিং থেকে নেমে আমরা যাচ্ছি, 2.5-3 ঘন্টা হাতে আছে, লাব্বাইক পড়তেছি, মক্কা শরীফের দিকে চলে যাচ্ছি। এইবারে ওখানে হাজিরি কি করে করতে হবে, বিল্ডিং থেকে, নিজেদের বিল্ডিং থেকে বেরিয়ে এসে এবারে কাবা শরীফের দিকে যাচ্ছি। তো চতুর্দিকে গোল 99টা দরওয়াজা আছে ওতে, ওই মসজিদের, কাবার মসজিদের 99টা দরজা। তো আমরা আমাদের বিল্ডিং থেকে আসতে গিয়ে কোন দরজা দিয়ে ঢুকছি, 32। তো এইটা যদি মনে থাকে ভালো, নয়তো একটু কাগজে, কারণ এহরাম হালাতে অন্য কিচ্ছু রাখা যাবে না, শুধু চশমা, যাদের ব্যবহার করতে চশমা পরতে পারবেন, হাতে ঘড়ি রাখতে পারবেন, আর একটা বেল্ট কিনতে পাওয়া যায় ওই চেনওয়ালা বেল্ট পরতে পারবেন। ওতে দরকারি কাগজপত্র আপনি ওখানে রেখে দিতে, পয়সা করি কিছু কাগজপত্র ওই বেল্টের ভিতরে রেখে দিতে পারবেন। তো চশমা চলবে এহরামের হালতে, হাতের ঘড়ি চলবে, আর বেল্ট, আর বেল্টে পয়সা করি, ওইসব কাগজ কলম এটা ওটা এসব চলবে। তো এইভাবে আমরা ঘর থেকে লাব্বাইক পড়তে 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 চলে এলাম মসজিদের 32 নম্বর গেট দিয়ে আসছি। তো ওটা লিখে রাখতে হবে যে 32 নম্বর, তো মনে থাকবে যে এইটা দিয়ে বেরোলে আমাদের বিল্ডিংয়ে যাওয়া সহজ হবে। আর বিল্ডিং থেকে যদি বের হয়ে আসি তো এই দরজাটা দিয়ে আমাদের কাবা শরীফে ঢোকা সহজ হবে। তো লাব্বাইক পড়তে পড়তে এলাম মসজিদে। যখনই আমরা কাবা শরীফকে দেখবো, মসজিদে দেখলে যে দোয়া পড়ি, দোয়া পড়ে নেব, আল্লাহুম্মা গফিরলি জুনুবি খাতাই ওয়া আমাদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই করতে করতে এবারে মসজিদের গেটে এসে গেলাম। তো এবারে নিজের জুতোগুলো নিজেরা একটা ব্যাগ বানিয়ে নেব, জুতো রাখার জন্যে ব্যাগ বানিয়ে নেব। ছোট একটা ব্যাগ পিটিয়ে আমাদের যদি সাথে থাকে তো জুতোগুলো ওই ব্যাগে রেখে দেব। আর যদি কেউ মনে করেন যে না ব্যাগ আমি রাখবো না, তো একটা কাপড়ের হোক বা প্লাস্টিকের হোক সাথে রাখবেন। জুতো জোড়া ওখানে নিয়ে, এহরাম তো এইভাবে পড়া আছে, জুতো জোড়া ব্যাগের ভিতরে ঢুকিয়ে পিছনের দিকে এইভাবে আর যদি ছোটো ব্যাগ পিছনে থাকে তো কোনো অসুবিধা নেই, ওর ভিতরে রেখে দিলেন। মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে পা রাখার সময় যেভাবে আমরা মসজিদে ঢুকি, আল্লাহুম্মা তাইলি আবা রহমতে বিসমিল্লাহ দাখালতু আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। ইতিকাফের নিয়ত করে এবারে মসজিদে ঢুকলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক। মসজিদ দিয়ে চলতে 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 এইবারে ভিতরে এই সময় চোখকে, যখনই মসজিদে ঢুকবো চোখকে খুব নিচের দিকে রাখি, এদিক সেদিক না করি, খুব চোখ নিচের দিকে, চোখকে এই সময় হেফাজত করে লাব্বাইক পড়তে পড়তে মসজিদের ভিতরে ঢুকলাম। ভিতর দিয়ে যেতে যেতে দেখলাম যে এবারে মসজিদ বোধহয় শেষ হলো, সিঁড়ি দেখা যাচ্ছে, শ্বেত পাথরের, মার্বেল পাথরের সিঁড়ি দেখা যাচ্ছে। তো বুঝতে হবে যে আমরা কাবা শরীফের চাটানে এসে গেছি, কাবা শরীফের চাটানে আল্লাহ আমাদের পৌঁছে দিয়েছেন। এই সময় চোখকে খুব হেফাজত করা, যাতে চট করে কাবার দিকে চোখ না পড়ে। এইবারে সিঁড়ি ধরে নিচে আস্তে আস্তে নামলাম, নেমে হয় ডান দিকে অথবা বাঁ দিকে একটু সরে দাঁড়াবো, যাতে লোকের যাতায়াতের অসুবিধা না হয়। এইবারে একটু ডান বা বাঁ দিকে সরে দাঁড়িয়ে এমনভাবে দাঁড়াই যেন অন্তত 10, 20, 25 মিনিট, আধা ঘন্টা, ঘন্টা আমাদের জন্য অসুবিধা না হয় আর নিজেরাও যেন নড়াচড়া করতে না হয়। বুঝতে পারছি যে আমি চাটানে এসে গেছি, এটাকে
মাতাব বলা হয়, কাবা শরীফের ওই যে প্ল্যাটফর্মটা, ওটাকে মাতাব বলা হয়। আমি এখানে মাতাবে এবারে সিঁড়ি ধরে নিচে নেমে এখানে দাঁড়িয়ে আছি, সামনে কাবা আমার। এইভাবে আস্তে করে ভালো করে দাঁড়িয়ে এইবারে চোখ তুলে তাকাই, তো কাবা শরীফ আমার চোখের সামনে আমি দেখতে পারবো। ওই সময় দিল খুব আল্লাহর দিকে রুজু করা, এ আল্লাহ, এই সেই কাবা যেখানে লক্ষ নবী, আদম আলাইহিস সালাম 1000 বার উনি হজ করেছেন। আদম আলাইহিস সালাম এই ঘরের, তো প্রথম থেকে সেই জামানা থেকে এই ঘর 1000 বার উনি হজ করেছিলেন আদম আলাইহিস সালাম। এই আল্লাহ, এমন কোনো নবী বাদ যায়নি যে নবী এই ঘরের তওয়াব করেনি। এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরশ। এ আল্লাহ, আমি বড় গুনাহগার পাপী, চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি। জনমবার বলতাম কাবাতে শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি, আর সেই কাবা আমার চোখের সামনে। তো একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না, চোখ দিয়ে মানে একেবারে বন্যার মতো পানি বইতে থাকবে। ওই সময় কাবাকে যখনই চোখের দিকে আস্তে করে মাথা তুলে দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে এবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তিনবার কবার হলো ভাই? এই 9 বার রফাদাইন আমাকে করতে হবে। যখন এই কাবার দিকে মুখ তুলে চাইব, চেয়েই এইবারে কাবাকে দেখে ওই তিনবার 9 বার রফাদাইন করতে হবে। এইবারে হাত উঠাবো দোয়ার জন্য। হাত উঠিয়ে প্রথম যে দোয়াটা, যেটা সবাই মুখস্থ করিনি, ছোট্ট একটা লাইন, এ আল্লাহ, আজকের দিন থেকে নিয়ে আমার মৃত্যু অবধি যত দোয়া আমি করব সব যেন তোমার কাছে কবুল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রথম যখন তুমি কাবাকে দেখবে ওই সময়ে এমনভাবে তুমি দোয়া চাও যেন তোমার কোনো দোয়া বাদ না যায় চাইতে, কারণ প্রথম দেখায় যে দোয়া করা হয় এ দোয়া আল্লাহর কাছে কবুল হবে 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 হবে, এ দোয়ার তোমার রদ যাবে না। প্রথম যখন কাবাকে তুমি দেখবে প্রাণ ভরে দোয়া চাও, যেন পরে আফসোস করতে না, এই দোয়াটা চাইনি। আধা ঘন্টা, পৌনে ঘন্টা, ঘন্টা, তারও বেশি দিল খুলে দোয়া চাও, প্রাণ ভরে, যেন কোনো জিনিস চাইতে বাকি না থাকে। আমার সাথী ভাইরা পাশে আছেন, ওনাদের আধা ঘন্টায় দোয়া হয়ে গেল, আমি তখনও দোয়া করছি, আরও 2 ভাই দোয়া করছে। আমাদের যাদের শেষ হবে না বলি, এ ভাই তাড়াতাড়ি শেষ করেন না, এ ভাই নেই, আপনি একটু সবর করেন, ও ভাইকে পুরো করতে দিন, পুরো করতে দিন। তো যার যতটা দিল চায় যে কোনো দোয়া চাইতে, যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কাবাকে প্রথম নজরে যখন দেখো সেই সময় প্রাণ ভরে দোয়া চাও, ওই সময়ের কোনো দোয়া আল্লাহর রদ করবে না। তো প্রথম দোয়া চাবার আগে শুরুতে ওই দোয়াটা, এ আল্লাহ, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত যত দোয়া আমি চাইবো সব যেন কবুল হয়। মানে সারা জীবনের দোয়াকে কবুল করানোর জন্যে আল্লাহর কাছে মোহর লাগিয়ে নিলাম। এইবারে আপনার দিল ভরে আপনি দোয়া চান। দোয়া শেষ হয়ে গেল। দোয়া শেষ হওয়ার পরে এবার প্রথম কাজ আমার আল্লাহর ঘরকে তওয়াব করা। দুনিয়ার যে কোনো মসজিদে যাবেন, যে কোনো মসজিদে নববীতে আমরা কয়দিন পরে যাব, তো দুনিয়ার যে কোনো মসজিদে গেলে মসজিদে ঢুকে আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, সুন্নাত, এটা পড়তে হয়, এটা বড় সুন্নাত। মসজিদে নববীতে হুজুর বসে আছেন, একজন সাহাবী গালেবান আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখা করার জন্য এলেন, সালাম দিয়ে হুজুরের পাশে বসে কথা বলছে। আল্লাহর নবী বললেন, আনাস, তুমি মসজিদের হক আদায় করেছো, এটা আল্লাহর ঘর, আগে আল্লাহর হক আদায় করো, আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ো, আল্লাহর হকটা আদায় করো, তারপরে আমার সঙ্গে কথা বলো। তো সারা দুনিয়ার মসজিদে গেলে আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নিতে হয়, কিন্তু বাইতুল্লাহ এমন একটা জায়গা যে এখানে ঢোকার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নেই, ঢুকেই মাত্র প্রথম দোয়া করে তওয়াব করো। তওয়াবের আমলটা সবচাইতে এখানে দামি, কারণ প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে 120টা রহমত আসমান থেকে এই কাবার উপরে নাজিল হয়। যারা তওয়াব করেন, তওয়াব মানে 7 চক্কর, যারা তওয়াব করেন তাদেরকে 60টা রহমত দেওয়া হয়। যারা নামাজ পড়েন, কোরআন পড়েন, জিকির আজগার করেন, দোয়া কান্নাকাটি করেন, তাদেরকে 40টা রহমত দেওয়া হয়। আর যারা চুপচাপ বসে থেকে কোনো একটা জায়গায় বসে কাবাকে শুধু যদি দেখে, তো তাদেরকে 20টা রহমত দেওয়া হয়, শুধু দেখনেওয়ালাকে 20। তো সবচাইতে বেশি রহমত কে পান? যে তওয়াব করে। তো এই জন্য এখানে ঢুকেই প্রথম আমাল তওয়াব করা। তওয়াব করেনেওয়ালা 60, নামাজ পড়নেওয়ালা, জিকির কোরআন তেলাওয়াত করেনেওয়ালা পায় 40, আর যারা শুধু কাবাকে দেখে তারা পায় 20। তো এই জন্যে এবারে আমার দোয়া হয়ে গেল, এবারে আমার প্রথম কাজ এবারে তওয়াব করা। তওয়াব মানে 7 চক্কর। একটা কথা এখানে মনে রাখবো,
তওয়াফের জন্য, নামাজের জন্য অজু, ভাই বলেন বলেন, নামাজের জন্য অজু করা ফরজ, তওয়াফের জন্য অজু রাখা ফরজ। সাফা মারোয়া দৌড়াতে যদি উজু না থাকে আপনার সাফা মারোয়া সাই হয়ে যাবে, কিন্তু তওয়াফের সময় উজু যদি টুটে যায় তো আপনাকে আবার নতুন করে উজু করে শুরু করতে হবে। তওয়াফের জন্যে উজু রাখা ফরজ, যেরকম নামাজের জন্য উজু রাখা ফরজ। তো আমার এবারে দোয়া হয়ে গেল, আমি এবারে তওয়াফের জন্য যাচ্ছি। ওইভাবে লাব্বাইক করতে 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 আমি ওখানে কাবার দিকে চলে যাই। এখানে যেভাবে দেখানো আছে ঠিক ওইভাবেই আছে কাবাটা। একটু ঘুরে বসি। এটা 29 ফুট উঁচা কাবাটা, 29 ফুট উঁচু, চওড়াটাও 29 ফুট। আর এই যে হাজরে আসওয়াদটা এই কোণে আছে, এখান থেকে 3.5 ফুট, মানে এইরকম জায়গায় হাজরে আসওয়াদ পাথরটা। এটা আগে দুধের মতো সাদা ছিল, কিন্তু ওই উম্মতের গোনা চুষতে চুষতে ও রং কালো হয়ে গেছে। নয়তো আগে দুধের মতো আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে এই পাথরের এখানে এনে লাগিয়েছে। হাজরে আসওয়াদ এর নাম, জান্নাতি পাথর বলা হয়। এখান থেকে এই চাটান থেকে 3.5 ফুট, এটা 29 ফুট। এই কোণটার নাম হচ্ছে ঘুরবে, আমরা কোণ বলি তো রুকনি ইয়ামিন। এখানে হাজরে আসওয়াদ, এই কোণটার নাম হলো আসওয়াদের কোণ। এই কোণটা হচ্ছে রুকনি ইরাক। এই কোণটা কেন? ইরাক দেশটা এই দিকে, ইরাক দেশটা এই দিকে, যার জন্য এই কোণটার নাম হলো রুকনি ইরাক। শাম দেশটা ওই দিকে, যার জন্য ওই কোণটার নাম হলো রুকনি শাম। ইয়েমেন দেশটা এই দিকে, যার জন্য এই কোণটার নাম হলো রুকনি ইয়েমেন। তাহলে রুকনি হাজরে আসওয়াদ, রুকনি ইরাক, রুকনি শাম আর রুকনি ইয়েমেন। এখানেও একটা কালো পাথর লাগানো আছে 4 ফিট উপরে। এখানে 70 জন ফেরেশতা সবসময় থাকে এখানে। তো ওই তওয়াফের সময় শুধু ওর দিকে মুখ করে একটু আল্লাহু আকবার বলতে হয়, বাস আর অন্য কিছু না, হাত তোলা নেবে কিছু না। তো শুধু খালি ওই সময় এলে একটু ওর দিকে তাকিয়ে আল্লাহু আকবার। এইবারে আমি তওয়াফ লাব্বাইক করতে 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 এইবারে হাজরে আসওয়াদের কোণ থেকে তওয়াফ শুরু করতে হয় 7 চক্কর, উযু রাখা ফরজ। এইবারে যখন কোণের কাছাকাছি এলাম, এখান থেকে সাদা দেয়া আছে, বন্ধ করে দেওয়া আছে, ওইটা সাদা ওখানে লাইট লাগানো আছে। বিল্ডিংটাতে সাদা রড লাইট একবারে 19 থেকে লাগানো আছে। আমি যখন ওই দিক থেকে লাভবাই করতে করতে আসবো, এসে আমাকে দাঁড়াতে হবে এই কোণ, আর ওই ওখানে রড ঝুঁকানো আছে, ওর থেকে নিয়ে আমাকে পিছনে দাঁড়াতে হবে। যদি একটু 1/2 ইঞ্চি যদি মানে হাজরে আসওয়াদের কোণ আর ওই রড ঝুঁকানো থাকবে, প্রত্যেকে যদি 1 ইঞ্চি আগে আমার পা থেকে আর ওই অবস্থায় যদি নিয়ত করি, আমার নিয়ত বাতিল হয়ে যাবে, আমার তওয়াফ বাতিল হয়ে যাবে। এই কোণটা আর সাদা বাতিলের রড লাইটের মাঝে লাইট হবে, ওই থেকে একটু রেখে দিতে হবে। যখনই আমি এখানে এলাম, আমার লাব্বাইক বন্ধ হবে। মুম্বাইতে শুরু করেছি হেরাম বেঁধে, তারপরে হাওয়াই জাহাজ চলে জেদ্দাতে ওখানে কি বলে বিল্ডিং থেকে লাব্বাইক করতে করতে আবার ওখানে এসে কেউ লাব্বাইক, এইখানে আমার লাব্বাইক এবারে দেখতে এবারে পিছনে দাঁড়িয়ে এবারে আমাকে নিয়ে আর যদি আলহামদুলিল্লাহ নয়তো কামনায় আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতুল হারাম ফায়াসসিরলি ওয়া তাকাব্বালহু। হে আল্লাহ, তোমার ঘরের 7 চক্করের জন্য নিয়ত করছি, সহজ করো, কবুল করো। হে আল্লাহ, তোমার ঘরের তাওয়াফের জন্য 7 চক্করের জন্য নিয়ত করছি, সহজ করো, কবুল করো। আমরা একটু জোরে করবো, মেরা আস্তে আস্তে। আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতুল হারাম ফায়াসসিরলি ওয়া তাকাব্বালহু। ওই সময় আমরা আমাদের মা বোনেরা প্রত্যেকের হাতে 7 দানার তসবিহটা অবশ্যই থাকে। 7 দানার তসবিহটা তওয়াফের টাইমে অবশ্যই থাকে। খেয়াল থাকবে যে কয় চক্কর হলো কয় চক্কর হলো না, একটা করে চক্কর হবে, একটা করে দানা টেনে দেবো। এই তওয়াফের সময় মনে রাখতে হবে 3টে কাজ করা যাবে। তাই কয়টা কাজ করা যাবে না বলেন? একটু আওয়াজ করে
কয়টা কাজ করা যাবে না? তিনটা কাজ তওয়াফের টাইমে। কি কি? না কাবার দিকে মুখ করা যাবে, কাবার দিকে পিছন করা যাবে, আর কাবার মুখটা কিরকম কতদূর পর্যন্ত উপরের দিকে তাকানো যাবে না, মুখ করা যাবে না, পিঠ করা যাবে, পিছন করা যাবে, আর না তওয়াফ করাকালীন কাবার উপরের দিকে দেখা যাবে। তিনটা নিষেধ। প্রত্যেকের হাতে এই 7 দানার তসবিহ থাকবে। এই সুতরাং মোটা করে দেওয়া আছে, সহজে নড়বে। আপনি 1 চক্কর দিলেন, একটা ডান টেনে দিলেন, 2 চক্কর হলো, একটা ডান নড়বে না, ঠিক আছে। এইবারে প্রথম যখন আমরা তওয়াফ করব, প্রথম তওয়াফ করেনেওয়ালাদেরকে কুদুমে তওয়াফ বলা হয়। প্রথম আগমনকারী, যিনি প্রথম এসেছেন তওয়াফ করবেন। প্রথম যিনি আসবেন তওয়াফ করবেন, তার জন্য শর্ত হলো পুরুষদের এতক্ষণ এইভাবে ছিল, এখন আমাকে এই কাঁধটা খোলা রেখে এইটাকে এইভাবে ঢেকে দিই, এটাকে এটা খোলা থাকে, খোলা থাকে। এটার নাম হচ্ছে রমণ। কি বলা হয়? রমণ মানে ইস্তেবা। এটাকে খোলা রাখা, এটাকে বলা হয় ইস্তেবা। এটাকে খোলা রাখতে হবে, চাদরটা নিচ দিকে 3 চক্কর এইভাবে হবে, 3 চক্কর এইটা খুলে রেখে বলতে হবে। এটার নাম হচ্ছে কি? ইস্তেবা। কি নাম বলেন? ইস্তেবা। 3 চক্কর এটাকে খুলে রাখতে হবে, আর এই 3টা চক্কর চলার সময় এইভাবে চলতে হবে, উচ্চে দিকে। এটাকে বলা হয় রমণ। রমণ মানে পালোয়ানের মতো করে চলে, এটাকে বলা হয় রমণ, পালোয়ানের মতো করে। এটাকে খুলে 3 চক্কর ইস্তেবা আর রমণের সঙ্গে। পালোয়ানের কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা, ওখান থেকে 450 কিলোমিটার এসে তওয়াফ করতে, অটোমেটিক শরীর ক্লান্ত হবে, তো সবাই বিভাবে সাহাবাদের নিয়ে তওয়াফ করছে। মুনাফিকরা আশেপাশে বসেছিল, মুনাফিকরা দেখছিল, ওরা ওখানে টিটকারি করছিল। দেখলে নবী আর তার সাথীদের অবস্থা সব মরে গেছে। মদিনা থেকে আস্তে আস্তে সফরের ক্লান্তি, কেন কিছু মরার মতো তওয়াফ করছে। তো তাদের এই কথাটা আল্লাহ পাকের কাছে এত লেগেছে যে জমিনে দর্পের সঙ্গে পা ফেলা হারাম। ওই দিনের জন্য আল্লাহ ওয়াসিফ করে দিয়েছে। এই যে এরা টিটকারি মারছিল, এদের ধনেই সব আলাদা। তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে, জিবরাইল যাওয়ার আমার নবীকে বলো, এরা যেন নিজেরা, আপনি নবী নিজে এবং আপনার সাথীরা পালোয়ানের মতো করে চলে, যেন এদেরকে মুখে মুখে জবাব দেয়। অথচ জমিনে গর্বের সঙ্গে পা রাখা জীবন হওয়ার হারাম করে দিয়েছে। অহংকারের সঙ্গে জমিনে, আর জমিনের নিচে আমাদের কারণ আমাদের দিয়ে দিতে হবে, বুঝে দেওয়া হবে। সেই জন্যে এই 3টা চক্কর হাতে এই 7 দানার তসবিহ থাকবে। আর আমরা এখান থেকে যখন লাইনটা ঠিক রেখে আমরা নিয়ে করবো, আল্লাহুম্মা ইন্নী উরিদু, আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতুল হারাম ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, বলে এইভাবে করা যাবে। এই কাঁধে ওই হাতের আসওয়াদের দিকে হাত দিন। বিসমিল্লাহির আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, বিসমিল্লাহির আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যে আমি দিয়ে শব্দ করলাম, চুমু দিলাম, এটাকে বলা হয় ইস্তেনা। কি বলা হয়? ইস্তেনা। কি বলা হয়? ইস্তেনা। 7 চক্করে 8 বার হবে। আর আমি যখন 7 চক্কর পুরো করে ওই সাফাতে যাবো, 7 বার চক্কর কাটার জন্য সাফা মারওয়া দৌড়াতে যখন যাবো, তো সাফায় যেতে যেতে আর একবার এই হাতের আসওয়াদের দিকে মুখ করে বিসমিল্লাহির আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বলে আর একবার চুমু দিতে হবে। তখন কয়বার হলো? কয়বার হলো বলেন? 9 বার। 7 চক্করে হবে 8 বার। আর যখন আমি ওই সাফা মারওয়া দৌড়াবার সাফার দিকে যেতে থাকবো, ওই কাছাকাছি গিয়ে তখন আর একবার মুখ ফিরিয়ে বলবো বিসমিল্লাহির আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটাকে বলা হয় ইস্তেনা। এই করে আমি ইস্তেনাম করলাম, নিয়ত করে নিয়েছি, আমার এবারে মানে তওয়াফ শুরু। তো প্রথম 3 চক্কর। আচ্ছা, চক্করের দোয়া, এই কাবার চক্করের মেইন দোয়া হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইটা। আচ্ছা, এর সঙ্গে আপনি কোরআন শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন, বাংলায় আরবিতে দোয়া করতে থাকেন, মনে মনে তওয়াফ করেন, সব জিনিস। কেউ যদি কিছুই না বলে শুধু চুপচাপ বলে, তাতেও তার তওয়াফ হয়ে যায়। কিন্তু উত্তম তরিকা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার সঙ্গে দরুদ শরীফ পড়েন, ইস্তেগফার করেন, কোরআনের আয়াত পড়েন,
বাংলাদেশ দোয়া বলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, সবাইকে হেদায়েত দাও, সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। এইভাবে আপনার প্রথম 3 চক্কর এটা ইস্তেমা গেল, 3 চক্কর রব। এবার তো আমি শুরু করছি হাতের তাসবিহ এই গানে ফেলব। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে আসওয়াতের এই কোণের পাশে এই কোণটার নাম হচ্ছে রুকনে ইয়েমেনি সেই দিকে, যার জন্য কোণটার নাম হচ্ছে। তাই যখনই এখানে আমি আসবো শুধু মুখে তৈরি করে বিসমিল্লাহির রহমানির রহিম এইবারে দোয়াটা বলে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আযীম ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এই দিকে বলে শুনলাম একটা কথা কি বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আযীম ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে 3 চক্কর হয়ে গেল, আমার রব্বুল ইসলাম শেষ হয়ে গেল। 3 চক্করের পরে 4th চক্কর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিসমিল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আমাদের সঙ্গে যাদের নিয়েছে, আমাদের সঙ্গে যাদের মেয়েরা আছে তাদেরকে আমরা বলবো আমার পিছনে দাঁড়া, সামনের দিকে পিছনে দাঁড়া, আর আমার এই জায়গাটা এইভাবে শক্ত সামনের দিকে কখনো থাকবে না, মেয়েরা পিছনের দিকে থাকবে আর এইটা শক্ত করবে। তারপরেও অনেক সময় এই আফ্রিকার মেয়েরা, নাইজেরিয়ার মেয়েরা যখন দৌড়োয় না, এত জোরে দৌড়ায় যে ওরা দিকে এত জোরে দৌড়াবে যে হাত পর্যন্ত ঘুরে যাবে, ঘাবড়াবার কিছু নেই। হয়তো কিছুক্ষণের জন্য ছাড়াছাড়ি হয়ে গেলেও আল্লাহ ফের মিলিয়ে দিচ্ছে, ঘাবড়াবার কিছু নেই। এইভাবে 7 চক্কর আমার হয়ে গেল। শেষে এসে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ 8 বার ইস্তেলাম। আমার এবারে কাজ হচ্ছে জমজমের পানি পান করা। এইবারে কাজ হলো জমজমের পানি, চতুর্দিকে জমজমের পানি গ্রাম রাখানো আছে, আর ওই গ্রামের গায়ে লেখা আছে ওয়ারিদুল্লাহ ইংরেজি আরবিতে, আর ইংরেজিতে লেখা আছে কোল্ড নট কোল্ড। কোল্ড মানে ঠান্ডা, এই পানিটা খুব ঠান্ডা, এটা নট কোল্ড সাধারণ পানি। এমনিতে গরম তল করতে করতে গা ঘেমে যায়, ঠান্ডা পানি খেতে খুব মজা লাগে, কিন্তু 2-3 বার যদি আপনি ঠান্ডা পানি পান করেন সাদাটা বাদ দিয়ে, গলা কিন্তু বসে চলা বড় মুশকিল। একান্ত খেতে চান, গ্লাস ওখানে রাখা আছে, ইউজ নন ইউজ, এটা ব্যবহার হয়ে গেছে, এটা ব্যবহার হয়নি। আপনি একটা করে গ্লাস করবেন, একবার খেয়ে যদি ফেলে দেন, কেউ বলবেন আপনি এতটুকু খেয়ে গ্লাসটা ফেলে দিলেন। ও 10-20 মিনিট পর পর লোক এসে যেগুলো ব্যবহার করা হয়ে গেছে ওগুলো নিয়ে চলে যাবে, আপনার কোনো অসুবিধা নেই। তো ওখান থেকে গ্লাস নিই, এবারে পানি যদি একান্ত ঠান্ডাটা খেতে হয়, ঠান্ডার সঙ্গে সাধারণ পানিকে মিশিয়ে গেল অন্তত রাখবে, আমরা যেন শুধু ঠান্ডা পানি খেলে কিন্তু ভালো হচ্ছে। এইবারে পানি নিয়ে কাবার দিকে মুখ করবো, গ্লাসে পানি নিয়ে কাবার দিকে মুখ করবো। اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء। হে আল্লাহ, আমাকে উপকারী বিদ্যা দাও, রিজকান ওয়াসিআ প্রশস্ত রুজি দাও, ওয়াশিফা মিন কুল্লি দা, আর সমস্ত রোগ থেকে আমাকে মুক্তি দাও।
তিনটে দোয়া আল্লাহর নবী চেয়েছিলেন। জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়, কাবার দিকে মুখ করে খেতে হয়, আর একের অধিক নিঃশ্বাসে পান করতে হয়। আর এই দোয়াটা করতে হয়, হে আল্লাহ উপকারী বিদ্যা দান করো, আমাকে হালাল বরকতওয়ালা রুজি খুব দাও, আর সমস্ত রোগ থেকে আমাকে নিরোগ করো। উমর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়ার সময় বলতেন, হে আল্লাহ এই জমজমের পানি পান করছে এই নিয়েতে যে আমাদের ময়দানে কঠিন পিপাসা লাগবে, ওই পিপাসা থেকে আমাকে মুক্তি দান করো। এটা উমর রাদিয়াল্লাহু তাআলার খাস দোয়া ছিল। আল্লাহর নবী বলতেন, ইয়াকুলু মাউ জমজম লিমা শুরিবা লাহু, ইয়াকুলু মাউ জমজম লিমা শুরিবা লাহু। এই জমজমের পানি যে নিয়তেই পান করবে আল্লাহ তার নিয়তকে অবশ্যই পুরো করবে। কেন? এই পানি বড় কোরবানির বিনিময়ে আল্লাহ দিয়েছে। এটা সবাই যে বাচ্চা ওই ইসমাইলকে মা হাজারা শুকিয়ে দিয়ে মানে সাফা মারোয়া দৌড়াচ্ছিল, আর বাচ্চার দিকেও দেখছিল যে লোকজন খাবার দাবার পাই কিনা, স্বামী তো ছেড়ে চলে গেছে। 6 মাসের বাচ্চা ইসমাইল, আমার বয়স 24 বছর, আমি হাজরা, আমার বয়স 24, বাচ্চাটা আমার করে নিয়ে চলে গেছে, ওর বয়স ইসমাইল 6 মাস। তো বাচ্চাটাকে রেখে ওই পাহাড়ে দৌড়াচ্ছিল যে কিছু খাবার দাবারে বা লোকজনের। ওই অবস্থায় বাচ্চাটা ওই যে শুয়ে দিয়ে পা থপ থপ করছিল, পাটা নাচছিল, পায়ের গোড়ালি থেকে ওই বালুকাময় মরুভূমিতে আর ওই পায়ের গোড়ালি থেকে পানির এই ফোয়ারা আল্লাহ বার করে মা হাজারা কয়েকবার 7বার দৌড়াদৌড়ি করে চক্কর কেটে বাচ্চাটাকে দেখবার জন্য এসে দেখে যে পানি পায়ের গোড়ালি ধাক্কা খেয়ে ওই বালুর ভিতর থেকে পানি বেরিয়ে আসছে। উনি এবারে বলছে জমজম জমজম জমজম, মানে আইল বেঁধে দিচ্ছে, জমজম মানে রুখে যা, এই পানি চলে যাস না, চলে যাস না, রুখে যা, জমজম 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 বলছে। ওই জন্য ওই পানির নাম হয়েছে। কোনো এক সময় মানে পানি যার বেশি দ্বীপ নয়, একটা যে বিশাল বড় একটা 500-700 সামান্য দ্বীপের নিচে পানি কী আছে এতে। একবার জাপানিরা এসে বিজ্ঞানীরা এসে ওই যন্ত্র দিয়ে ছবিটা নিয়েছে। তো যন্ত্র দিয়ে ছবিটা টিপে দেখে যে নিচে পানির অল্প একটু নিচে একটা পাথর আছে, আর পাথরটার গায়ে লেখা আছে মিন জানিবিল্লাহ, এটা আল্লাহর তরফ। আর ওই পানিটার সে কাবা শরীফের দিক থেকে যে কাবা, এখান থেকে কত হবে 20-30 হাত দূরে। এখন ওইটাকে ঢেকে দেওয়া হয়েছে তওয়াফের জন্য। এর নিচে এখান থেকে 20-25 হাত দূরে ওই জায়গায় বাচ্চাকে শুয়ে রেখেছিলেন, আর পায়ের গোড়ালির ধাক্কা খেয়ে ওখান থেকে পানির ফোয়ারা বেরিয়ে গেছিল। তা ওই অল্প একটু পানির নিচে একটা পাথর লাগানো, পাথর বসা আছে, আর ওই পাথরের গায়ে আর নিচে লাগা আছে মিন জানিবিল্লাহ, এই পানি আল্লাহর তরফ। এক সময় ওই জমজমের ওই পানির অপারেটর ছিলেন আমাদের বারাসাতের মসজিদের ইমাম সাহেব হাফেজ আব্দুল হামিদ ভাই। উনি কেঁচা শোনাচ্ছিলেন, আমি 6 বছর ওই মেশিনের অপারেটার ডিগ্রি করেছি। 6 বছর, 8টা বড় বড় হিপ পাইপ দিয়ে, 8টা বড় বড় হিপ পাইপ দিয়ে 3 রাত 24 ঘন্টা, 1 মিনিটের জন্য রেস্ট দেওয়া হয়। 3 রাত 24 ঘন্টা 8টা পাইপ দিয়ে পানি তুলে পুরো মক্কা 450 কিলোমিটার দূরে মদিনা পানি সাপ্লাই দেওয়া হচ্ছে। খোদার কসম 1 সেকেন্ডের জন্য পানির লেয়ার নিচে নামবে, 1 সেকেন্ডের জন্য পানির লেয়ার কখনো নিচে নামবে। 6 বছর পানি। এইবারে হাতে পানি নিয়ে বাবার দিকে থেকে ওই দোয়া করে এবারে পানি খাবো। পানি পান করার পরে একটু পানি হাতে নিয়ে এবারে আমরা মা বোনেরা একটু হাতে এইভাবে নিয়ে এবারে গায়ে হাত পর্যন্ত একটু মনে নিই আমরা, এবং মা বোনেরা পানি হাতে নিয়ে এইবারে দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন জমজমের পানি পান করার পরে তুমি দোয়া চাও, তোমার দোয়া কবুল হবে। এই সময় একটু দোয়া চাইবো দাঁড়িয়ে বাবার দিকে দেখে দেখে। এবারে দোয়া শেষ হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে সাফা মারোয়া করতে। এখান থেকে যখন আমরা যাবো এখানে হাত চক্কর যখন দেব না, বাবার শরীর যখন 7বার আমরা চক্কর করবো, যেটাকে তওয়াফ বলা হয়। 7বার ঘুরে আসার পরে 2 রাকাত নামাজ আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য এই নামাজটার নাম হচ্ছে, কি নাম বলেন? ওয়াজিবুত তওয়াফ। ওয়াজিবুত তওয়াফ। তো 7 চক্কর হয়ে যখন শেষ হয়ে যাবে তো 2 রাকাত নামাজ আমাদের পড়তে হবে। প্রথম জায়গা হচ্ছে যে মাকামে ইব্রাহিম, এই যে কাঁচের ঘর, আর ওই কাঁচের ঘরের ভিতরে একটা পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের চিহ্ন আছে। এটাকে মাকামে ইব্রাহিম বলা হয়।
এই বাক্সটার ভিতরে কাঁচ দিয়ে এগুলো ঘেরা, ভিতরে এই কাঁচের ওখানে একটা পাথরে ইব্রাহিম আলাইহিস সালাম যে এটা কাবার শরীফ গাচ্ছিলেন, তো গাঁটতে 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 পাথর এইভাবে এই পর্যন্ত এলো, তখন তো আর নাগাল পাচ্ছে না। তো আল্লাহ পাক ওই পাথরটাকে তখন লিফট বানিয়েছে, অটোমেটিকলি আস্তে আস্তে একটা উপরটা শুরু করেছে। ওইটার উপরে পা দিয়ে উনি এবারে যতক্ষণ তার মন চেয়েছে দেখেছে, যখন এরাদা করেছে আর গাড়বো না, তো পাথরটা তখন অটোমেটিক নিচে চলে এসেছে। তো শুধু পায়ের ছাপগুলোকে ওই শক্ত পাথরে মানে এক ইঞ্চির মতো ডিপ হয়েছে তার দুটো পা, ওই শক্ত পাথরের 1 ইঞ্চির মতো ডিপ, শুধু ওটা রাখা হয়েছে দেখার জন্য। আমরা জানি না, লোক জানে না বলে কেউ ওখানে গিয়ে কাছের বাক্সটাকে চুমু দিচ্ছে, কেউ টুপিটা দিয়ে ঘষে দিচ্ছে, মেয়েরা নিজের করুণা ঘষে দিচ্ছে, বিলকুল এগুলো বেদা। ওখানে মাওলানা আছে, কমিটিরা আছে, ওই সব যখন করে বলছে ইয়া হচ্ছা শেরেক শেরেক বেদা বেদা শেরেক শেরেক ইয়া নেশা আননেশা, মানে মেয়েরা মা বোনেরা এরকম করতে নেই, এটা শেরেক এটা বেদা। ওটা শুধু দেখার জন্য রাখা। তো 7 চক্কর দেওয়ার পরে আমাদের 2 রাকাত ওয়াজিবুত তাওয়াব নামাজ পড়া ওয়াজিব। এর কাছে এসে নামাজ পড়তে পারলে ভালো, নয় তো ভিড়ভাড়ের জন্য যেখানে আপনি জায়গা পান চতুর্দিকে ওখানে গিয়ে এবারে আবার দিকে করে নামাজ পড়া ওয়াজিবুত তাওয়াব জেনারেল ওই কুলিয়া দোয়া করুন না দিয়ে দোয়া করে সালাম দিয়ে এবারে দোয়া করে সালাম দিয়ে দোয়া করে এবারে হয়ে গেল। জমজমের পানি পান করে দোয়া করলাম, এইবারে সাফা মারওয়া দোয়া। এবারে যেতে যেতে ওইখানে একটা দোয়া আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। নিশ্চয়ই আমার এই সাফা মারওয়া দোয়া করতে আল্লাহ নিশ্চয়ই কোনো ভালো লেগেছে, আমার তো খুবই রয়ে গেছে। এই গল্প তো করতে সাফার দিকে আসি, মানে পাহাড় তো বলা হয় কিন্তু ওই একই বিল্ডিংয়ের ভিতরে এসি জানা, ওই খাবার ঘর আর সাফা মারওয়ার পাহাড় শুনি, ওটা সম্পূর্ণটা বিল্ডিং একদম এসি জানা। এই দোয়া করতে করতে যাবো, কিছুটা আশা করে যখন কাছাকাছি আসবো তখন আর একটা বার এদিকে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ ইতিহাসর 9 বার ইসলাম। আমি এবারে সাফা অল্প উপরে উঠতে হয়, যখন উপরে উঠবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে উপরে উঠলাম। ওঠার পরে একটু পাহাড়ের নিশানি রেখে দেওয়া আছে দেখানোর জন্য। এইবারে ওখানে গিয়ে একটু সরে দাঁড়ালে কাবাকে দেখা যায়, এইখানে দোয়া করে দোয়া কবুল হবে। কিন্তু লম্বা করা যাবে না, এই জন্য এখানে দোয়া করতে হবে, মারওয়ায় গিয়ে দোয়া করতে হবে, এখানে এসে দোয়া করতে হবে, এখানে গিয়ে দোয়া করতে হবে, ফের এসে দোয়া করতে হবে, ওখানে দোয়া করতে হবে, ফের এখানে এসে দোয়া করতে হবে। ওইখানে দোয়া মারওয়ায় গিয়ে 7 চক্কর শেষ হবে। এখান থেকে মারওয়া, সাফা থেকে মারওয়া ½ কিলোমিটার, হাফ কিলোমিটার, 7 চক্করে 3.5 কিলোমিটার আমাকে চলতে হবে। তো এবারে এখানে ঘুরে এসে একটু সরাসরি করলে কাবা দেখা যায়, একটু এইবারে দোয়া হয়ে গেল। নিয়ত করবে আল্লাহ ইন্নী আল্লাহুম্মা ইন্নী উরিদু সা বাইনা সাফা ওয়াল মারওয়া ফায়াসসির লি ওয়া তাকাব্বাল মিন্নি। যে আল্লাহ সাফা মারওয়া দৌড়াবার জন্য নিয়ত করছি, সহজ করো বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই তাসবিহটা আমার হাতে থাকবে। এবারে আমি সাফা থেকে মারওয়ার দিকে যাওয়া শুরু করব। মেয়েরা আমাদের এই পাশে থাকবে, যদি ভিড় বেশি মনে হয় ওইভাবে আমাদের এই জায়গাটা করে দেয়, চলে দিতে যাবো আমি দিয়ে। এখানকার দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই করতে করতে এইটা সবুজ বাতি, এইটা সবুজ বাতি এইভাবে করে এই চওড়াটা করে এখান থেকে ওই মসজিদ হয়ে যায় একটা সবুজ বাতি দেয়া আছে। আগে ওই যে সবুজ বেশটা এখানে ওই সবুজ বাতি দেওয়া আছে। যখনই এই দোয়া করতে হতে সবুজ বাতির কাছে এলাম, এইবারে দৌড়তে হবে। মা হাজরা এই জায়গাটিকে দৌড়িয়েছিল, যার জন্য ওইটাকে আল্লাহ ওয়াজিব করার। এইবারে আমাদের বিয়ার মেয়ের আওয়াজ আমাদের ওইভাবে যেতে হবে, কিন্তু ভাবটাই এরকম আমি কিন্তু দৌড়াচ্ছি। আর এইখানকার দোয়াটাই একটু বলে দেবে, এইখানকার দোয়াটা বলে দেবে رب اغفر وارحمني إنك أنت العزيز الأكرم رب اغفر وارحمني إنك أنت العزيز الأكرم رب اغفر وارحمني إنك أنت العزيز الأكرم
আমি মাঝে 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 দৌড়ও করে দৌড় করে ফিরে থাকবো, কি ফিরে দেখবো মাঝরা দৌড়াতে গিয়ে ওই যে বাচ্চাকে দেখছিলেন, এই জন্য আসতে দৌড়াতে গিয়ে আমাকে মাঝে মাঝে ওই দিকে একটু তাকা দেয়, আবার ওই সামনে যেখানে তার বাচ্চাকে শুয়ে ওই সুন্দরটাকে জেলা করবো রাত্রিকে ফেরোয়ার এখানে সমস্ত এখানে এলাম, তো বন্ধ হলো, এ দোয়া হলো। এবারে সবাই এখান থেকে এই সামনে একটা দেয়াল আছে বলে বাবা দেখা যায়, সামনে একটা দেয়াল দেওয়া আছে বাবা দেখা যায় না, একটু যাতে লোকের অসুবিধা না হয় একটু সরে দাঁড়িয়ে বাবার দিকে একটু দোয়া করে, মুক্তাসার দোয়া করে এবার ওই দিকে চলে যাবে। যে আসার রাস্তা, এইটা যাওয়ার রাস্তা, মাঝখানে কিছু জায়গা আছে যারা বয়স্ক অসুস্থ হুইল চেয়ারে তাদেরকে নিয়ে যাওয়া আসা হয়। এই দিকে এলাম, এক চক্কর হয়ে গেল, এখানে এলাম একটা ট্রেনে নিলাম, ফের এবারে এখানে দোয়া হয়ে গেল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এখান থেকে দোয়া শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর সঙ্গে আপনি যে কোনো দোয়া ইস্তিগফার যা করতে চান কোনো অসুবিধা নেই। এর সঙ্গে একটা খাস দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজালা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাফিযা আল-আজর। এই দোয়াটা একটু কঠিন বলে না, দরকার নেই, যেটা আম দোয়া সেটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর সঙ্গে ইস্তিগফার করে তওবা মানে দরুদ শরীফ পড়ে কোনো অসুবিধা নেই। এবারে করতে করতে সবুজ বাতির কাছে যখন দিলেন সঙ্গে সঙ্গে এবারে দৌড় শুরু হলো, দোয়াটা বলে গেল রাব্বি ইগফির ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফিরুল আকরাম, রাব্বি ইগফির ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফিরুল আকরাম, রাব্বি ইগফির ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফিরুল আকরাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ আনজালা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামা আল-আহদ ওয়া হুয়া। ফের এবারে উপরে উঠলাম, একটা ডানা টেনে দুই চক্কর বাবার দিকে উপরে দোয়া, এবারে দোয়া শেষ করার পরে ফের এবারে ওখানে গেলাম, টেনে ফের এখানে চলে এলাম ওই বাবুদের মধ্যে মাঝখানে দৌড়ে রেখে একটা ডানা ফের চলে গেলাম, ফের এলাম, ফের যখন মারোয়ায় যাবো ওই থেকে 7 চক্কর পুরো হবে, 1 2 3 4 5 6 7 আমার সারি শেষ হয়ে গেল। এবার আমার লাস্ট কাজ হচ্ছে এখান থেকে বেরিয়ে গিয়ে মাথা নেড়া। আচ্ছা, এই অবস্থায় দোয়া করতে করতে সাই করতে করতে আযান শুরু হয়ে গেল। আল্লাহ, এই আল্লাহ শব্দ যদি কানে পড়ে, আমরা এখন আমাদের মা বলি ওরা তো সাথেই আছে, পড়ার সঙ্গে সঙ্গে আর কোনো কথা নেই, দোয়া করছি এই 7 চক্করে 6 চক্কর হয়ে গেছে, 5 চক্কর 6.5 চক্কর, এই আর অল্প 5 হাত গেলে শেষ হয়ে গেল। আযান যদি কানে আল্লাহু আকবার তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন আমাদের, একবারে সাথে সাথে একবারে কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে যাবে। যদি বলেন যে আধা মিনিট আর একটু যাই, তো সমস্ত লোক নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, আপনি আর ডানে আগে পিছু কোথাও নামাজের দাঁড়াবার জায়গা পাবেন, এতটা পেরেশান হবেন যে ঘামে ঘাম হবে, কিন্তু আপনার কোনো উপায় নেই, না ওখানে থাকতে পারবেন না বেরিয়ে যাবার কোনো রাস্তা পাবেন। তা যদি তওয়াব করার অবস্থায়, সাই করার অবস্থায় যখনই নামাজ শুরু হবে তাহলে আল্লাহ বাস সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে হ্যাঁ বাস কাবার দিকে মুখ করে যেখানে আছে ওই অবস্থায় কাবার দিকে মানে ঠিক এইভাবে বর্ডার করে দেওয়া আছে, গোলভাবে সাফা মারওয়ার মাঝখানে গোল করে দেওয়া আছে, কাবাতেও গোল করে দেওয়া আছে চাটানের মধ্যে। তো দেরি ওই সময় করলে আর আমি কোনো নামাজ করতে পারবো না। আর মেয়েদেরকে ওই সময় ওই মানে 19 কাছাকাছি, বেশি দূরে নয়, কাছাকাছি একটা মেয়েদের এখানে বড় সব জায়গায় দিকে মেয়েদেরকে পড়িয়ে ওইভাবে খেয়াল রাখতে হবে। মেয়েরা যেখানে পর্যন্ত কেউ যাবে আমি যেন তার কাছাকাছি থাকি, কারণ ওই সালামখানি ফেরানো শেষ, লোক সঙ্গে সঙ্গে উঠে তওয়াব করা শুরু করে। ও দোয়া বেড়ার জন্য বাকি সুন্নতের জন্য কেউ আর অপেক্ষা করে না, এখানকার বড় ইবাদত এই দোয়া মনে করে যে ইসলাম ফেরা হয়ে গেল, ওই জন্য ওনার কাছাকাছি যেন আমি থাকি। একসঙ্গে দাঁড়াতে দেবে না, পুলিশ আছে, নর্মাল আছে, তো যেখানে মেয়েদের দাঁড়িয়ে দিচ্ছে ওর কাছাকাছি গিয়ে আমরা দাঁড়াই। সালাম ফেরার সঙ্গে সঙ্গে, সালাম ফেরার সাথে সাথে লোক তওয়াব করবে। আমরা কিছু লোক যারা জানে তারা একটু অপেক্ষা করে, সুন্নত থাকলেও অপেক্ষা করে, যদি মহাবাই পরে বলবো না হলে পরে দেখা যাবে। কেন অপেক্ষা? এই এক্ষুনি আল্লাহু আকবার
হলে জানাজার নামাজ শুরু হবে। প্রতিদিন 5 ওয়াক্তের ফরজ নামাজের সালাম ফেরার পরেই জানাজা হয়, কি মক্কায় কি মদিনায়। হয়তো কোনো একদিন 8 দিন বাদ যেতে পারে, নয়তো এটা করে কমন। সালাম ফেরার পরে একটু অপেক্ষা করেন, আল্লাহু আকবার, বুঝতে হবে জানাজার নামাজ শুরু হবে। জানাজার নামাজের নিয়ত বাঁধব, 4টা তাকবীর হয়। আর 4 তাকবীর পরে আমাদের এখানে যখন 4 তাকবীর শেষ হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোকানকার তরতিব হলো এই 4 তাকবীর যখন নামাজ জানাজা শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে আর কিছু। এবার আপনাকে নিজের তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাঁ দিকে করে জানাজার নামাজ শেষ করতে হবে। ওখানকার তরতিব হলো শুধু ডান দিকে তিনি সালাম ফেরাবেন, বাঁ দিকে ওনারা সালাম ফেরাবেন। তো আমাকে বাঁ দিকে সালাম ফিরিয়ে জানাজার নামাজটা শেষ করতে হবে। এতে যদি মওকা পাই সুন্নত করে নেব, না হলে পরে করে নিতে হবে। কারণ ওইখানে যদি এখন সুন্নত করি, আমার পিঠের উপর দিয়ে ঘাড়ের উপর দিয়ে লোক লাথি মেরে তওয়াব করছে, এই তওয়াবের লাথি খেতে হবে। এইভাবে আমার 7 চক্কর পুরো হয়ে গেল সাফা মারওয়া। আমাকে এবারে বিল্ডিং থেকে বেরিয়ে বাইরে যেতে হবে। ওই ঘড়িঘর যেটা মক্কা থেকে বেরিয়ে যে 112 তলা যেটা ঘড়িঘর, ওর ভিতরে প্রায় 150-200 সেলুন আছে। এগুলো সব পাকিস্তান, বাংলাদেশে অল্প থাকতে পারে, নয়তো বাংলা হচ্ছে সবাই। আর আমরা যে বিল্ডিংয়ে যেখানেই থাকি না কেন, ওর আশপাশেও সেলুন আছে। ওই সময় কথা বলে নেব, যদি 2 একজন যাই তো 30 রিয়াল, 40 রিয়াল, 50 রিয়াল করে চায়। 1 রিয়াল মানে আমাদের কিন্তু 25 টাকা। 1-2 জন গেলে বেশি চায়। আর আমরা যদি 7-8-10 জন যাই একসঙ্গে, তো এবার ভাই কত বলে 20 রিয়াল বলে, না ঠিক করে বলুন, বলে না 15 রিয়াল, বলে আরো ভাই আর ঠিক করে বলুন, আমরা 10 জন আছি, 8 জন, তাহলে আচ্ছা ঠিক আছে 15 রিয়াল। তো 15 রিয়াল, 12 রিয়াল, 10 রিয়ালে আসে। দেখে যে অনেক কয়জন এরা 10 একটা কাবেলা আছে। তো এই জন্য ওখান থেকে বেরিয়ে যখন আমাদের সাফা মারওয়া দৌড়ানো হয়ে গেল, এইবারে আমাদের কাজ হচ্ছে বাইরে বেরিয়ে এসে ওই ঘড়িঘরের বিল্ডিংয়ের নিচেই সেলুনে মাথাটা চুল নাড়া করেন, অথবা যেখানে আপনি যে বিল্ডিংয়ে আছেন ওই বিল্ডিংয়ের আশপাশে সেলুন আছে, ওখানে গিয়ে নিজের মাথা নাড়া করেন। আপনার এহরাম যা মুম্বাইতে বেরিয়েছিলেন আর 8-9টা কাজ আপনার জন্য হারাম হয়েছিল, এই মাথা নাড়া করার সঙ্গে সঙ্গে সব শর্ত উঠে গেল, আপনি এহরাম থেকে মুক্ত হয়ে যাবেন। এবার বিবির সাথে আছে, তাকে ঘরে নিয়ে যান, তার চুলগুলো ছেড়ে নেন, আর পিছন দিক থেকে টেনে লম্বা করুন। আপনি একটা হাতে কাঁচি নিয়ে 1 কড়া, মানে 1 ইঞ্চি নিচ দিক থেকে মেপে 1 কড়া, 1 ইঞ্চি একটা অনুমান করে মেপে নিজে হাতে আপনি কেটে দেন। শুধু আপনি খেয়াল রাখবেন ওখানে ওই সময় রুমে অপর পুরুষেরও না থাকে, আপনি আপনার তারপরে আপনি দরজা খুলে দেন। আমার মাথা ন্যাড়া হয়ে গেল, হলক বলা হয়, আমার শব্দ উঠে গেল। আমার বিবিকে ঘরে নিয়ে গিয়ে চুল ছেড়ে দিয়ে 1 করার চুল নিজে হাতে কাছে দিয়ে কেটে দিলাম, তোর সমস্ত শব্দ উঠে গেল। এরাম এইবারে গোসল করেন, অন্য যে কোনো কাপড় আপনার কাছে কাপড় পরে স্বাভাবিকভাবে থাকেন। যে কয়েকদিন আমরা মক্কায় থাকবো, মক্কায় 8-9 দিন 10 দিন, তো আমাদের এখানকার সবচেয়ে দামি আমার হচ্ছে আল্লাহ যাকে যতটা হিম্মত দেয় প্রতিদিন গিয়ে তওয়াব করা, 7 চক্করে একটা তওয়াব। এগুলো নফল তওয়াব, কিন্তু এর ওই সব ওই 120টা রহমতে 60টা কারাগারের যারা তওয়াব করে। নামাজ পড়েন বলেন 24টা দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করছে 24টা দেওয়া হয়, জোয়ার দেওয়া জিকির আজকার করছে 24টা। তওয়াবের আমার একটা বড় আমার আল্লাহ 8-9 দিন যে কয়দিন আমাদের মক্কায় রাখবে, চেষ্টা করবো যতটা আল্লাহ শরীরকে সুস্থ রেখে তওয়াব করা তৌফিক করে। শরীর চলছে না, জোর করে তারপরে যদি বিছানায় পড়ে যান তখন তো একটা করতে পারবেন না। তো শরীরকে ঠিক রেখে দিনে 3টা 4টা 5টা যতটা আল্লাহ চাকে তৌফিক দেন। নফল তওয়াবের 3 জায়গা আছে। এই বাকি তওয়াবে কী করলাম, প্রথম যখন গেছিলাম তওয়াব করেছি, 2 রাকাত ওয়াজিব তওয়াব নামাজ পড়েছি, জমজমের পানি পান করেছি, 7 চক্কর সাফা মারওয়া দৌড়িয়েছি, তারপরে মাথার চুল ন্যাড়া করেছি। এইবারে বাকি আমি এসে যখনই মক্কা ঘর থেকে এসে তওয়াব করলে 3টা কাজ। কয়টা কাজ ভাই নফল তওয়াবে? কয়টা কাজ বলেন? 3টা। 7 চক্কর তওয়াব, 2 রাকাত ওয়াজিব তওয়াব নামাজ, আর জমজমের পানি খেয়ে দোয়া করা হয়ে গেল একটা তওয়াব। ফের আরেকবার শুরু কর, ফের আর 7 চক্কর হলো, 2 রাকাত নামাজ ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব তওয়াব নামাজ পড়িয়ে এবার দুধ দিয়ে পড়ে সালাম ফেরালেন, জমজমের পানি হাতে নিয়ে একটু দাঁড়িয়ে একটু পান করে দোয়া করে আর একটা তওয়াব হয়ে গেল, শরীরগুলো আর একটা তওয়াব করে। তো আমরা যে কয়েকদিন মক্কায় থাকবো দোয়া করবো আল্লাহ যেন বেশি থেকে বেশি তওয়াব করার জন্য আল্লাহকে চেষ্টা করা হবে। আমরা আমাদের মেয়েরা এই সময় একটা কথা যে আমরা তওয়াব করতে যাবো,
এদেরকে সবসময় নিয়ে যেতে হবে 4 ইমামের কেউ রায় দেয়। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমেদ, ইমাম মালিক। যে কারণ ভিড়ভাড়ের মধ্যে পর্দার একটু মেয়েদের আল্লাহ দিলে আল্লাহ ওনাদের যাজা খাই, ওনাদের খুব জজবা থাকে, না আমিও যাবো, কোনো অসুবিধা নেই, চলবে। আর যদি দেখেন যে ও বেচারি নাসর হয়ে গেছে তো নিয়ে যাবেন, কিন্তু পর্দার দিকটা খেলা হয়, মানে খেয়াল রাখবেন। এই তওয়াফগুলো নফল, আর তাদের নিজের শরীরের পর্দা করা বলে কি এই জন্য 4 ইমামেই রায় দিয়েছেন যে প্রতিদিনই মক্কায় কাবা শরীফে যেতে হবে, তওয়াফ 3-4 করতে হবে, জরুরি। 2 দিন বাদ 1 দিন বাদ শরীর খুলে, আর একান্ত যদি যেতে চায় ঠিক আছে, কিন্তু পর্দার দিকটা খেয়াল রাখবেন। আচ্ছা, ঘরে যে রাখবেন আপনার রুমে, আপনি আপনার বিবি আছেন, তো তাকে একা রেখে কখনো যাবেন না। 3-4 জন মেয়ে ছেলে ওই ঘরে থাকবে, তারপরে আপনার ওই রুমে 3-4 জন মেয়ে ছেলে থাকবে, তারপরে যাবেন। ভালো মন্দ সব জায়গায় আছে, কখনো কোনো সময় মন চাইবে বা একটু চলে একটু বাবার সঙ্গে কেউ গাড়ি নিয়ে ঘুরে আসে, আমরা 4-5 জন আছি, চলো না আপনারা 2 জন, আমরা 2 জন, ওরা 2 জন, 6 জন আছি, একটা গাড়ি নিয়ে ঘুরে আসে না, ঠিক আছে। কিন্তু গাড়ি ভাড়া করার পরে যখন মানে চলতে যাবেন ওই সময় আগে আপনারা পুরুষরা উঠবেন। যখন গাড়ি ভাড়া নিয়ে যাবেন কোথাও, তো আগে পুরুষরা উঠবেন, তারপরে মেয়েরা উঠবে। আর গাড়ি যখন এসে যখন নামিয়ে দেবে, ঘোরা হয়ে গেল, এবারে বিচারে যেখানে থেকে গেছিলেন ওখানে এবারে নেমে যাবে, তো নামার সময় আগে মেয়েদের নামিয়ে দেবেন, আর তারপরে আপনারা নামবেন। মনে থাকবে কথা, যখন গাড়ি ভাড়া নিয়ে চলে যাবেন, যদি মেয়েরা সাথে থাকে, আগে আপনারা উঠবেন, পরে তারা উঠবেন। আর গাড়ি থেকে যখন নামবেন, আগে মেয়েরা নামবে, তারপরে আপনারা নামবেন। এরকম একবার হয়েছে বলে মুরব্বীরা সাবধান করে দেবে। আপনারা 3 জন পুরুষ, 3 জন মেয়ে ছেলেদেরকে চড়িয়ে দিয়েছেন, এবারে আপনারা চলবেন। ড্রাইভার খোদা না করুন যদি খারাপ মেজাজের হয়, বদ আখলাকি হয়, তো বলবে হাজি সাহেব গাড়িটা আমি একটু ঘুরিয়ে নিই, তারপরে গাড়ি ওই ঘোরার নাম করে যদি একবার মানে স্টার্ট দেয়, হাওয়ার মতো উড়ে চলে যাবে। এগুলি 3 জন কোথায় যাবে আর আল্লাহ ছাড়া কিছু। এতটুকু হেফাজতের জন্যে আমরা আগে চলবো, তারপরে ওদের নামার সময় আমরা নামবো, আগে আমরা নামি, তারপর না, আগে মেয়েদের নামিয়ে দিন, তারপরে। নয়তো আমরা নেমে গেলাম, ওরা রইল, ড্রাইভার বলবে একটু দাঁড়াতে, আমি গাড়িকে একটু অন্তকে সাইড করি, একটু সাইড করি, ঢুকার হচ্ছে তো একটু সাইড। তো আমরা নেমে গেলাম, মেয়ে ছেলে 3 জন গাড়িতে বসে আছে, আর ওরা যদি এইভাবে বলে যে একটু অপেক্ষা করেন, গাড়িটা একটু সাইড করি, জানুন যে এরকম মতলব আছে, গাড়ি একবার স্টার্ট দিলে হাওয়ার মতো উড়ে চলে যাবে, তারপরে গাড়িটা কী হবে আল্লাহ জানে। তো এই জিনিসটার জন্য আমরা খুব লক্ষ্য করি। এইভাবে যে কয়েকদিন আল্লাহ আমাদের মক্কাতে রাখবে, বেশি থেকে বেশি তওয়াফ করার জন্য চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখি, মক্কায় যাওয়ার পরে অনেকের একটা ওই কথা শোনার পরে একটা এরাদা হয় যে আমি একটা তওয়াফ আপনার জন্যে, আপনার জন্যে, দাদুদাদির জন্যে, মানে যারা ইন্তেকাল করে গেছে তাদের জন্যে আপনি একটা উমরা করতে পারেন। কিন্তু ওলামাদের কাছ থেকে আমরা যতটা জেনেছি, আমি প্রথম থেকে শেষ অবধি, যে ভাই এখানে উমরা করার চাইতে নফল তওয়াফের সওয়াব অনেক বেশি। এখানে এবার এই উমরা যদি করতে চান, প্রথম উমরাটা অন্তত হুজুরের নাম করে, তারপরে আপনার দাদা দাদি ইন্তেকাল করে গেছে, নানা নানি, বাবা মা যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে নিয়ে হজ করার উমরা করার তৌফিক দেয়। যারা বেঁচে আছে তাদের জন্য উমরা না। আচ্ছা, এবারে তরকিব হলো মক্কার ওটা আমরাই করেছি, তার শরীয়তে যে ওই মসজিদে আয়েশায় যেতে হবে, ওখানে গোসলের জায়গা আছে, গোসল করে ওই কাপড় দিয়ে যেতে পারেন। ওখানে ওই মসজিদে আয়েশা বলা, ওটা 2টো নাম। আগে নাম ছিল মসজিদে তাকিব, কিন্তু যখন হুসাইন হজ করবার জন্য মায়ের সাথে নিয়ে এলেন, তো হজ করার ঠিক আগ মুহূর্তে ওনার শরীরে একটু খারাপ হলো, মাসিক মেয়েদের যেটা হয় মাসিক। তো এবারে উনি কান্নাকাটি শুরু করে দিলেন, মায়ের সাথে বললো তোমার চিন্তার কিছু নেই, তুমি আগে পাক হও, তারপরে আমি তোমার তওয়াফ করিয়ে দেবো। কারণ নাপাকি হালতে তওয়াফ করা যাবে না, নাপাকি হালতে মেয়েরা তওয়াফ করতে পারে, একটু সবর করতে হবে। এই
এইবারে যদি ওখানে ওই অবস্থায় কী করলেন, যখন আয়েশা গেলেন, এবারে উনি ওনাকে নিয়ে ওই মসজিদের তানিমি নিয়ে গেলেন, বললেন তুমি এখানে এহরামের নিয়ত করো আর আমার সঙ্গে চলো, আমি তোমাকে তওয়াব করিয়ে দিচ্ছি। তা মা আয়েশাকে নিয়ে গিয়েছিলেন বলে মসজিদের নাম ছিল তানিম। ওই দিন থেকে মসজিদটার নাম হলো তানিম মসজিদে আয়েশা, দুইটা নামেই চলে। এবারে ওলামায়ে কেরাম বলছেন যে ওটা তো একটা হালাতের উপরে অবস্থার, মা আয়েশার অবস্থার উপরে হুজুর এই মসজিদে এনে তওয়াব করিয়েছে। আপনারা সুস্থ লোকগুলো এখানে এসে কেন উমরা করতে যাচ্ছেন? আপনাদের যদি উমরা করতেই হয় তো আপনাদের তায়েফে যেতে হবে। তায়েফ থেকে ফেরার পথে মাঝপথে একটা জায়গা আছে এহরাম বাঁধবার, ওইখানে এহরাম বাঁধলে আপনার উমরা সই হবে। নয়তো এখান থেকে যে এহরামটা আপনি করছেন, ঠিক আছে করতে চান করেন, একটা জজবা শখ, কিন্তু অতটা ভালো হবে না যতটা আপনার নফল তওয়াফের মধ্যে আপনার নেকি হবে। তো সেই জন্য কেউ যদি করতে চান এগারটা করে নেবেন। মসজিদে আয়েশা 4-5 রিয়াল নেয় ওই মসজিদের, কাবা শরীফের মসজিদের বাইরে মসজিদে আয়েশা 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 আয়েশা, ওই গাড়ির ড্রাইভাররা চিৎকার করছে, আপনাকে গাড়িতে করে নিয়ে যাবে, $3-4 রিয়াল নেবে। ওখানে গিয়ে এখানে যদি গোসল করেন তার দরকার নেই, আর ওখানে যদি গোসল করেন পুরুষদের আলাদা মেয়েদের আলাদা ব্যবস্থা আছে। ওইভাবে কাপড় পরে নিয়ে মসজিদের ভিতরে মেয়েদের আলাদা পুরুষদের আলাদা 2 রাকাত সুন্নাতুল ইহরাম নামাজ পড়ে নিল, মাথার কাপড় ফেলে, কাপড়টা সালাম ফিরিয়ে মাথার কাপড়টা ফেলে দিয়ে পুরুষরা জোরে জোরে নিয়ত করব, মেয়েরা মনে মনে নিয়ত করবে, এ আল্লাহ আমি আব্বার উমরাহের জন্য নিয়ত করছি, সহজ করো, কবুল করো। এ আল্লাহ আমি আমার দাদুর জন্য উমরাহের নিয়ত করছি, সহজ করো, কবুল করো। পুরুষরা জোরে জোরে 3 বার লাব্বাইক, মেয়েরা আস্তে আস্তে বলে এবারে লাব্বাইক পড়তে পড়তে মসজিদ থেকে বেরিয়ে যান। আর গিয়ে গাড়ি আছে ওখানে প্রচুর ছোট বড়, ও 2-4-5 রিয়াল করে নেবে, একবার নিয়ে গিয়ে কাবা শরীফের সামনে দাঁড় করিয়ে দেবে। এইবারে নেমে 7 চক্কর, 2 রাকাত ওয়াজিবুত তওয়াব নামাজ, তারপরে জমজমের পানি পান করে দোয়া, 7 চক্কর সাফা মারোয়া, আর এবারে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে মাথার চুল ন্যাড়া করা। পরশুদিন আপনি ন্যাড়া করেছেন, আজকেও যদি উমরার জন্য এসে এইসব করতে হয় তো মাথা ন্যাড়া না করা পর্যন্ত আপনি পাক হবেন না। তো অন্ততপক্ষে নিজেরা একে অপরের ব্লেড লাগিয়ে অন্তকে যতটা সম্ভব একটু চুলটা টেনে দেন, মেয়েদের মাথার চুল ছেড়ে দিয়ে 1 কড়া কেটে দেন, তাহলে উমরার থেকে আপনি পাক হয়ে গেলেন। তো এইবারে যদি 1-2টা করতে চাই তো এই আমালগুলো পুরো করতে হবে। ওখান থেকে এসে 7 চক্কর, 2 রাকাত ওয়াজিবুত তওয়াব নামাজ, জমজমের পানি পান করে দোয়া, সাফা মারোয়া 7 চক্কর, তারপরে বেরিয়ে গিয়ে মাথার চুল নাড়া করা, একটা উমরা হয়ে গেল। এইভাবে 1 বা 2টা 8 দিনে, কিন্তু বেশির থেকে বেশি আমাল আল্লাহ যতটা হিম্মত দেয় নফল তওয়াব, আর নফল তওয়াবে 3টা কাজ, 7 চক্কর, 2 রাকাত ওয়াজিবুত তওয়াব নামাজ, আর জমজমের পানি খেয়ে দেওয়া, একটা তওয়াব হয়ে গেল। এইভাবে দিনে যতটা আল্লাহ হিম্মত দেয় করার জন্য চেষ্টা করি। ঠিক আছে ইনশাআল্লাহ। ছাড়াও কই গেল, 1:45 আজান।